আসসালামু আলাইকুম। মেড ইংলিশ জিকে মেডিকেলে যদি চান্স নিশ্চিত করতে চাও ম্যান্ডেটরি। খেয়াল করবা যে এই কোর্সটা তোমার নাম্বার 8, 10, 12, 15 পর্যন্ত এক্সট্রা বাড়াই দিতে পারে। মানে নর্মালি তুমি যে নাম্বার পাওয়ার কথা তার চাইতে তুমি বেশি পাবা। কেননা ইংরেজিতে বেশিরভাগ স্টুডেন্ট কত পায়? দেখা যায় 8, 9 পায়, তুমি সেখানে যদি 15-তে 15 পাইতে পারো। জেনারেল নলেজ এবার যেহেতু আবার বাংলাদেশের সাথে আন্তর্জাতিক যুক্ত হয়েছে, তো এই দুইটাতে তুমি দেখবা যে 25-এর মধ্যে অনেকে আছে যে 12-13 পাবে, আর তুমি এখানে কিন্তু হচ্ছে 25 পাইতে পারো। এটা পুরো পসিবল। বিশেষ করে জেনারেল নলেজের যে আন্তর্জাতিক বিষয়ের যে বইটা ইনশাআল্লাহ তোমাদের হাতে চলে যাবে, ওই বই পাওয়ার পরে তুমি সত্যি কথা মানে এত সুন্দর করে সাজিয়েছি আমরা আলহামদুলিল্লাহ, এবং এত টেকনিক্যাল বইটা পড়তেও তোমার মজা লাগবে। ওই যে আছে না অনেক সময় যে ভাই মন খারাপ হইলে আমি তোমাকে তো বলি যে কোরআন পড়ো, হ্যাঁ ভালো ভালো জীবনী পড়ো, মনটা চাঙ্গা হয়। তা ঠিক তেমনি করে মেডিকেলের পড়া পড়তে গিয়ে মনটা একটু খারাপ লাগতেছে, কোরআন পড়া তো খুবই ভালো, কিন্তু মনে করো ধর্মীয় বই পড়া মনে করতেছে এখন পড়বো না, তাহলে কি পড়বো? ওই জেনারেল নলেজ যাই আন্তর্জাতিক বইটা আছে সেটা পড়বা। বিলিভ মি, অন্যরকম সুন্দর করে দিয়েছি ইনশাআল্লাহ। তা বইটা প্রেস থেকে আশা করছি আমরা যে ইনশাআল্লাহ হয়তো কালকে পেয়ে যাবো। তা তোমাদের হচ্ছে যে বইটা তখন পাবা, দেখবা যে ভালো লাগবে। খাচ্ছ মনে করো ওই সময় একটু বইটা নিয়ে একটু দেখলাম এমসিকিউ গুলো সুন্দর করে একদম জাস্ট ওই বইটা পড়বা, তার সাথে আমরা যে পরীক্ষাগুলো নেবো ইনশাআল্লাহ স্পেসিফিক। দেখবা যে তোমার হচ্ছে আন্তর্জাতিক থেকে যেই প্রশ্ন আসে ইনশাআল্লাহ তোমার কমন। আবার পরীক্ষার ঠিক আগে আগে তো আমরা কয়েকটা আন্তর্জাতিকের হচ্ছে যে এমনিতে ক্লাস রাখবো, ঠিক না? যেখানে সাম্প্রতিক একেবারে যদি কোনো ইম্পর্টেন্ট তথ্য থাকে সেটা আলোচনার মধ্যে নিয়ে আসবো। তা দেখবা যে খুব অসাধারণ। তাহলে আন্তর্জাতিক বিষয়টা টেনশনের কোনো কারণ নাই, কারণ আন্তর্জাতিক হচ্ছে আমরা যেহেতু বিসিএস পড়াই, তার মানে আন্তর্জাতিক আমাদের হাতের মুঠার মধ্যে। তোমার জাস্ট কাজ কি, যে রেগুলারিটি মেনটেন করে দেখো, প্রত্যেকদিন একইভাবে পড়তে থাকা। অসাধারণ স্টুডেন্ট আর সাধারণ স্টুডেন্টের পার্থক্য কি জানো? একজন স্টুডেন্ট অসাধারণ তখন হয় যখন সে রেগুলার বহু দিন একই রকম করে পড়তে থাকে, রেগুলার হচ্ছে রিভিশন করে। তুমি দেখো তো আমরা গতকালকে থেকে আজকে কত পড়ছি। এখন মনে হচ্ছে না যে ভাই এইরকম পড়া যদি আমি প্রথম থেকে পড়তাম, মনে হচ্ছে না এখন যে ভাই তাহলে কি অসাধারণ হইতো। যে আজকে আমাদের এটা হচ্ছে মেডিকেল ইংলিশের মেডিকেলের 5 নাম্বার লাইভ ক্লাস, ঠিক না? প্রথমে 2:30টা একটা লাইভ করছি, তারপরে হ্যাঁ কি বলে এটার নাম আসরের ঠিক পরে একটা লাইভ করছি, তারপরে হচ্ছে যে ওইটা কি করলাম আমরা সন্ধ্যা 7টায় একটা করলাম, 8টায় করলাম, এখন আবার ঠিক আমরা 9:15টার দিকে আসছি, ঠিক না? তার মানে এতগুলো লাইভ আমরা, এবং মাঝখানে যেভাবে আমরা কোশ্চেন্স এর অ্যানালাইসিস করছি, জাস্ট আনবিলিভেবল। এই কাজটা আমাদের ইনশাল্লাহ করতে হবে। তাহলে ঠিক আছে, আমরা তাহলে শুরু করে ফেলি। ওকে, তাহলে প্রত্যেকে বুক ভরে শ্বাস নাও, ছাড়ো ইনশাল্লাহ। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার কি এটা কি আন্তর্জাতিকে যাওয়া উচিত নাকি হচ্ছে যে বাংলাদেশ বিষয়াবলিতে যাওয়া উচিত? ইউনূস স্যার কোন দেশের লোক? এটা হচ্ছে জিকে যে আপডেট আছে সেখানে আমরা দিয়েছি, ঠিক না? এটা তো এটা কেন আন্তর্জাতিকে যাবে? এটা উনি তো হচ্ছে বাংলাদেশের লোক, ঠিক না? এটা বাংলাদেশ বিষয়াবলিতে থাকে। ওকে, হ্যাঁ উনি আন্তর্জাতিক লোক, কিন্তু বিষয়টা হচ্ছে ওনার বাংলাদেশ বিষয়াবলিতে, ওইখানে উনি থাকেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করে আর কথা নাই ইনশাল্লাহ। হ্যাঁ, 1 মাস যদি আরো টাইম পাইতাম, এই চিন্তা মাথার মধ্যে আনবা না। এই চিন্তা পরীক্ষার আগে মনে হবে যার যদি 7টা দিন টাইম পাইতাম তাহলে অসাধারণ কিছু করতে পারতাম, ঠিক আছে? তাহলে এই জিনিসটা থেকে একদম নিজেকে বের করে ফেলো। আগে শুরু করি আমরা, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, হি ওয়াজ ফরবিডেন টু এন্টার দ্য রুম উইদাউট হিজ মাদার্স পারমিশন। সামারি আগে করে ফেলো, তার সাথে হচ্ছে এখানে আমরা দ্রুততার সাথে পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, তবে এখানে ফরবিডেন ভার্বের পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপলটা একটা অ্যাডজেক্টিভ হয়, কি বলো তো? অ্যাডজেক্টিভ। তার মানে ফরবিডেন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, হোয়াট ইজ অল দিস নয়েজ? উত্তর করতে থাকো যে এই যে দিস নয়েজের আগে যে অল শব্দটা আছে এটা কোন পার্টস অফ স্পিচ? তা আমরা প্রত্যেকেই জানি যে এটা হচ্ছে নয়েজটা, যেটা এই যে লক্ষ্য করো যে গোটাল হোয়াট ইজ অল দিস নয়েজ। 22 নম্বরটা আগে উত্তর করো, তারপর আমি বলছি। তাহলে দেখো হোয়াট ইজ অল দিস নয়েজ। দিস নয়েজ যেটা রয়েছে, এই গোটাল জিনিসটা যেটা আছে, এটাকে আমরা নাউন ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, তাহলে তার আগে এটা হচ্ছে এটা ডিটারমিনার, এবং ডিটারমিনার মানে অবশ্যই এটা একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা আবার কিন্তু প্রেপোজিশন বলিও না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এটা জিনিস খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর আমরা চলে যাই। হোয়াট হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস হোয়াট অ্যাজ অ্যান ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ? 23 নাম্বার। হোয়াটটা কোন বাক্যে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হইতে পারে? আচ্ছা, আমরা বলি একটু। হোয়াট এটা তো ইন্টারজেকশন। গিভ মি হোয়াট ইউ ক্যান, রিলেটিভ প্রোনাউন। হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট, তাহলে এটা হচ্ছে হোয়াট বুক, বুকটা হচ্ছে নাম, তার আগে হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, ভেরি ফাইন। হোয়াট ডু ইউ ওয়ান্ট,
এটা তো বুঝতে পারছো, এটা হচ্ছে প্রশ্ন করছে রিলেটিভ ইয়াকে বলে ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, দি আন্ডারলাইন ওয়ার্ডস ইন দ্য লাইন দি লোন অ্যান্ড কি লেভেল সেন্স স্ট্রেস ফার অ্যাওয়ে। আচ্ছা, এখানে তুমি লক্ষ্য করো সেন্স শব্দটা যে আছে এটা হচ্ছে নাউন, তার আগে যে লেভেল এবং লন এই দুইটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে এবং এন দ্বারা যুক্ত হয়েছে, তার মানে এটা কি হয়ে যাবে বলতে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। আচ্ছা, এখানে যদি খেয়াল করে দেখো বাটটা হচ্ছে এক্সেপ্ট অর্থে ব্যবহার হচ্ছে, নো ওয়ান এক্সেপ্ট দ্য ব্রেভ, তাহলে বাটটা কি বলো এক্সেপ্ট, এক্সেপ্ট অর্থে বসলে এটা প্রেপোজিশন। ঠিক আছে, এরপর আমরা চলে যাই ডাউন উইথ দ্য টেরান্ট। উত্তর করতে থাকো, তারপর আমি ব্যাখ্যা সহ বলে দিচ্ছি যে এটা কিভাবে হচ্ছে না। ইনশাল্লাহ সামারি আগে করে ফেলছো নিশ্চয়ই, আশা করছি গ্রুপে, তাহলে লাইভে ইনশাল্লাহ দেখো যে পড়া একদম ইজি হয়ে যাবে। তার মানে শরীর শাসক নিপাত যাক, ঠিক না? আচ্ছা, তার মানে এই ডাউনটা হচ্ছে যে এটা ভার্ব, ইম্পারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে ভার্ব আকারে বসছে। আচ্ছা, অল স্পোক ইন ইস ফেভার, স্পোকটা হচ্ছে ভার্ব, ভার্বের আগে অলটা, এটা হচ্ছে প্রোনাউন হিসেবে কাজ করছে, তাহলে অল স্পোক ইন ইস ফেভার এটা হচ্ছে প্রোনাউন। অল মেন আর মর্টাল, না, মেনটা হচ্ছে নাউন, তার আগে অলটা রয়েছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা আমি ফার্স্ট একটু করাই দিই কয়েকটা। অ্যানালাইজ দ্য অ্যাবাভ সেন্টেন্সেস, সেন্টেন্সেস হচ্ছে নাউন, নাউনের আগে এই যে অ্যাবাভটা রয়েছে এবং তার আগে ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট পরে দুইটা শব্দ থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাবাভটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। 30 নম্বরটা তোমরা উত্তর করো, দেখে বলতে পারো কিনা। 30 দেখো, প্রত্যেক ঘন্টা কাজে লাগা, আমি বলছি এই যে এই 25-26 তারিখের মধ্যে চান্স পাওয়ার মতো একদম নিজে তৈরি করে ফেলো, এটা খুবই পসিবল। তুমি প্রত্যেক ঘন্টা ঠিকভাবে ইয়া করো, এটা বলে দিলাম কিন্তু, ঠিক আছে? একদম ভালো করে পড়তে থাকো, প্রত্যেক ঘন্টা কাজে লাগো। আচ্ছা, তাহলে দ্য মোর ইউ রিড, এই মোর শব্দটা খেয়াল রাখবা যে এই যে ভার্ব রিড যত তত বোঝাচ্ছে এবং এটা ভার্ব সম্বন্ধে একটা তথ্য দিচ্ছে, তার মানে মোরটা হচ্ছে একটা অ্যাডভার্ব। মোরটা কি বলতো একটা অ্যাডভার্ব, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। যে নর্মালি আর্টিকেলের পর একটা শব্দ থাকলে নাউন হয়, কিন্তু এখানে কি হবে বলতো, এটা অ্যাডভার্ব হবে। এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবা। ওকে, আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইউজেস দ্য ওয়ার্ড ডাউন অ্যাজ অ্যাডভার্ব, কোন বাক্যে ডাউনটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করছে? উত্তর করো, কি আমি বলে দিব? 31, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি বলে দিই, হ্যাঁ দেখো, ট্রাই টু ডাউন হিম, এখানে তুমি লক্ষ্য করো এই ডাউনটা যেটা, এটা হচ্ছে টু এর পরে ভার্ব। ডাউন ওয়েন দ্য রয়্যাল জর্জ, তার মানে দি রয়্যাল জর্জ ওয়েন ডাউন, তাহলে এই ডাউনটা হচ্ছে এখানে অ্যাডভার্ব। ওকে, দি ডাউন ট্রেন, ট্রেনটা হচ্ছে নাউন, তার আগে হচ্ছে ডাউনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনের আগে অ্যাডজেক্টিভ। শি কেম ডাউন দ্য হিল, এটা হচ্ছে নাউন, ইকুইভ্যালেন্টের আগে আছে এটা প্রেপোজিশন, তাহলে এখানে ডাউন ওয়েন দ্য রয়্যাল জর্জ, রয়্যাল জর্জ ডুবেই গেল, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। 31-এর অনেকে ডি দিয়েছো কেন রে? রিদিতা আজিজ 31-এর বি হবে। আজমান মোল্লা, হ্যাঁ দেখছো, অনেকে এটা ভুল করে। দেখো, মেডিকেল অ্যাডমিশনের আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, খেয়াল রাখিও। হুইচ আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ প্রেপোজিশন, কোনটা হচ্ছে প্রেপোজিশন? উত্তর করো। 32 নম্বরের একজন উত্তর দিয়েছে, আছে দেখি আমরা যে এটা কি হইতে পারে। ইউর বাট এ চাইল্ড, ইউর অনলি এ চাইল্ড, বাটটা যদি অনলি অর্থ বোঝায় তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে কি বলো অ্যাডভার্ব। নান বাট, নো ওয়ান বাট এক্সেপ্ট অর্থে বোঝাচ্ছে, এক্সেপ্ট, এক্সেপ্ট বুঝাইলে এটা হচ্ছে প্রেপোজিশন, এটা কি বলছে প্রেপোজিশন, বাস হয়ে গেছে। হি ইজ পুর বাট অনেস্ট, তো এটা আর বললাম না, কনজাংশন। বাট মি নো বাটস, এটা হচ্ছে ভার্ব, এরপরে নো এর পরে যে বাটটা এটা হচ্ছে নাউন। তাই মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হয় ইনশাআল্লাহ মাথায় চলে আসছে। দি ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ সেরিমনি ইজ ড্রয়িং নিয়ার, এটা ড্রয়িং সম্বন্ধে তথ্য দিচ্ছে, নিয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। এটা কি হবে বলতো, এটা একটা অ্যাডভার্ব হবে। ওকে, এরপরে ইন হুইচ সেন্টেন্স অ্যাবাভ ইজ ইউজড অ্যাজ প্রিপোজিশন, হ্যাঁ এটা বলো 34 নম্বরটা, দেখি কার কতটুকু মাথায় আসতেছে ইনশাআল্লাহ। তারপরে আমি শেষে একটু নিয়মগুলো বলবো আবার, যে কোনটা কোন নিয়ম দিয়ে। সামারি করলে কিন্তু পড়া একদম ইজি, ঠিক আছে? সামারিটা আগে সুন্দর করে একদম চমৎকার ভাবে করে ফেলো এবং পরীক্ষাটা সুন্দর করে দিয়ে দাও। আচ্ছা, আমি বলে দেবো। আচ্ছা, দি হেভেন্স আর অ্যাবাভ, হোয়ার আর দ্য হেভেন্স, হোয়ার দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি, এই অ্যাবাভটা হচ্ছে অ্যাডভার্ব। দি মোরাল ল ইজ অ্যাবাভ দ্য সিভিল ল, দ্য সিভিল ল এটা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট, তার আগে হচ্ছে অ্যাবাভটা, এটা হচ্ছে প্রেপোজিশন। ওকে, অ্যানালাইজ দ্য অ্যাবাভ সেন্টেন্সেস, সেন্টেন্স হচ্ছে নাউন, তার ডিটারমিনার পরে দুইটা শব্দ, তাহলে এটা অ্যাবাভটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ, এই অ্যাবাভটা হচ্ছে ক্রিয়েটর কে বোঝাইছে, এটা হচ্ছে নাউন, তাহলে প্রেপোজিশন হচ্ছে বি নাম্বারটা, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, দি মোরাল, হ্যাঁ
লেটাস উইন্টার ইন মালয়েশিয়া, তাহলে লেটাস লেটাস প্লে, লেটাস গো, ঠিক না? এই প্লেটা হচ্ছে যেমন ভার, এরকম উইন্টারটা হচ্ছে এখানে ভার। আচ্ছা, দি পেশেন্ট ভিজিটস দ্য ডক্টর ওয়ান্স এ মান্থ, তাহলে ওয়ান্সটা, তারপর যে আই হ্যাভ রেড দ্য নভেল টোয়াইস, ওয়ান্স টোয়াইস থ্রাইস, এগুলো হচ্ছে সবসময় খেয়াল রাখবা যেগুলো অ্যাডভার্ব হিসেবে কাজ করে, এবং এগুলো থাকলে বাক্যগুলো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট এরকম হয়, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্টটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তো আধুনিক গ্রামারে তো অনেক সময় আমরা জানি যে একটু চেঞ্জ চলে আসে, ঠিক না? ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে দি পেশেন্ট ভিজিটস দ্য ডক্টর ওয়ান্স এ মান্থ। দি বয়েজ মুভ ফাস্ট টু সেভ দ্য চাইল্ড ফ্রম ড্রাউনিং, তাহলে এখানে দি বয়েজ মুভড ফাস্ট, তাহলে এখানে লক্ষ্য করো মুভড হচ্ছে ভার্ব, ভার্ব সঙ্গে তথ্য দিচ্ছে, ফার্স্ট হচ্ছে অ্যাডভার্ব। এটা কি হবে বলো তো? অ্যাডভার্ব হবে। আচ্ছা, চুজ দ্য কারেক্ট পার্টস অফ দ্য আন্ডারলাইন ওয়ান। মাই নিডস, মাই হচ্ছে একটা পজিটিভ, পজিটিভ পর একটা শব্দ, এটা হচ্ছে নাউন। মাই নিডস আর ফিউ, পজিটিভ পর একটা শব্দ থাকলে কি হবে বলো তো? নাউন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজেস রাইট ওয়ার্ড অ্যাজ অ্যাডজেক্টিভ, কোন বাক্যে রাইট শব্দটা অ্যাডজেক্টিভ? দেখছো মেডিকেলে মোস্ট ইম্পর্টেন্ট, এটা উত্তর করো দেখি। 39 নাম্বারটা উত্তর করো। চৌটা ক্যান্সারি আমি বলে দিব। সার্ভ হিম রাইট, এই রাইটটা হচ্ছে সার্ভ, ভার্ব সম্বন্ধে তথ্য দিচ্ছে, রাইটটা হচ্ছে অ্যাডভার্ব। হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব, এই ম্যানটা হচ্ছে নাউন, তার আগে রাইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইট ইজ সাচ এ ফল্ট দ্যাট উইল রাইট ইটসেলফ, উইল এর পরে রাইট, এটা ভার্ব। ইট ইজ এ ম্যাটার অফ রাইট, এই রাইটটা হচ্ছে নাউন, তার আগে আপনার প্রিপোজিশন, ম্যাটারটা হচ্ছে নাউন। তাহলে বলছে রাইট শব্দটা কোন বাক্যে অ্যাডজেক্টিভ হইছে? হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব, এই নাম্বারটা। ওকে, হ্যাঁ, দি ম্যাটার ওয়াজ লেফট ইন অ্যাবেন্স, তার মানে স্থগিত রাখা আছে। প্রেপোজিশন পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়ে যাবে, প্রেপোজিশন পরে একটা শব্দ থাকলে নাউন। দি গার্ল ইন ব্লু ইজ কুকিং, ইন ব্লু, প্রেপোজিশনের পরে একটা শব্দ, যে কেউ বলবে যে ভাই এটা নাউন হবে, ঠিক না? প্রেপোজিশন পরে একটা শব্দ থাকলে এটা নাউন হয়ে যায়। ওকে, এরপরে চলে যাই আমরা। সাইক্লিং ইজ সার্টেনলি হেলদিয়ার, সার্টেনলি, সার্টেন শব্দটা অ্যাডজেক্টিভ, তার সাথে অ্যাডজেক্টিভের সাথে এলয় যুক্ত হয়েছে, তার মানে অ্যাডভার্ব। সাইক্লিং ইজ সার্টেনলি হেলদিয়ার, তাহলে সাইক্লিং ইজ সার্টেনলি, সার্টেনলি কি হবে বলতো? অ্যাডভার্ব হবে, বি নাম্বার। গিভ মি হোয়াট ইউ উইশ, আচ্ছা এটা 43। তাহলে এটা আমরা জানি যে হোয়াট ইউ উইশ, তাহলে এটা রিলেটিভ প্রোনাউন, ঠিক না? গিভ মি হোয়াট ইউ উইশ, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, গিভ মি দ্য হোয়াইট কালার ড্রেস, এটা বলতো, এটা অনেকে ভুল করবে, এই জন্য একটু প্র্যাকটিস করো দেখি। 44 নাম্বারটা, 44 দেখি যে কার কি অবস্থা। গিভ মি দ্য হোয়াইট কালার ড্রেস, দেখো পড়তে হবে, হ্যাঁ, প্র্যাকটিস সর্বোচ্চ করো, আল্লাহর কাছে হেল্প চাও, আমি বারবার বলছি এই কথাটা। এবং দেখো যে অনেক স্টুডেন্ট আছে না, যে অল্প সময় যে পড়ে চান্স পায়, সেই রকম করে পড়ে। আর তোমরা যারা আগের থেকে পড়ছো, অনেক আগায় আছো, তাহলে এখন যে যে জায়গায় তোমার গ্যাপ, সেই গ্যাপ জায়গাগুলো সুন্দর করে হচ্ছে রেগুলার অল্প অল্প করে হচ্ছে ওগুলোতে হচ্ছে যে পরিশ্রম করো, কিন্তু নিয়মটা হচ্ছে আগের পড়াগুলো ভুলে যাওয়া যাবে না, ঠিক আছে? এটা কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, দেখো এটা নর্মালি মনে হবে ডিটারমিনার বা আর্টিকেল, এরপর তিনটে শব্দ আছে, তাহলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, কিন্তু না। হোয়াইট কালার, এটা এই কালার ড্রেস, এগুলো আছে না, এগুলো সবসময় খেয়াল রাখবা। এইগুলার একটু মনে রাখার একটু বুদ্ধি আছে, ঠিক আছে? এই হোয়াইট কালার, এই দুই খেয়াল করো যে এই হোয়াইট কালার ড্রেস, ঠিক আছে? এখানে তুমি অনেক সময় বলো না যে লং লাস্টিং ফ্রেন্ডশিপ, মেন বইটা মারুফ তারুফ অবশ্যই পড়তে হবে। 21 নাম্বার থেকে শুরু করছি রিয়াদ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যে একদম অবশ্যই প্র্যাকটিসের মধ্যে আছে, আমি বলছি এখনই। খেয়াল করবা যে এই যে হোয়াইট কালার, ঠিক না, এগুলোকে এই যে দুইটা শব্দ মিলে একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ বলে। তারপর লং লাস্টিং ফ্রেন্ডশিপ, ঠিক আছে, এরকম থাকে না ওইটা। তাহলে হোয়াইট কালার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, হোয়াইট কালার ড্রেস অ্যাডজেক্টিভ। আচ্ছা, আই ক্যান নট টেল ইউ হাউ আই ডিড ইট, এই হাউটা কিন্তু হচ্ছে অ্যাডভার্ব না, যে কিভাবে করছি সেটা আমি, এই হাউটা এই ভার্ব সম্বন্ধে একটা তথ্য দিয়েছি, তার মানে এটা কি হবে বলো? অ্যাডভার্ব হবে, তাহলে এটা অ্যাডভার্ব। আচ্ছা, she said that she will be in the classroom by 8 AM, তাহলে এটা তো যে কেউ বুঝবে, এটা হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে সময় একটা দিয়েছে, ঠিক না? ওকে, মাথায় আসছে তো আমি কি বলছি? ওকে, জাস্টিস শুড বি ডান টু দ্য ভিকটিম, তো হোয়াট শুড বি ডান? জাস্টিস, তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে কি হবে?
যে কেউ বলবে যে এটা হচ্ছে নাউন হবে, তাহলে জাস্টিস এটা নাউনের মতো কাজ করছে, এটা হচ্ছে নাউন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব? গ্রিন, অরেঞ্জ, রেড, ব্লু। বলো দেখি এটা কার মাথায় আছে 48 নাম্বারটা? কার কার মাথায় আছে 48? গ্রিন, হ্যাঁ আমরা কই না গ্রিন রেভলিউশন, যে কেউ বলবে যে হ্যাঁ ভাইয়া গ্রিন রেভলিউশন, গ্রিনটা হচ্ছে যে এটা হচ্ছে যে একটা ভার্বের মতো কাজ করে, ঠিক না? হ্যাঁ, এটা হচ্ছে যে গ্রিনটা হচ্ছে ভার্বের মতো কাজ করে। ওকে ফাইন। তাই হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব? গ্রিন। অলদো শি ওয়াজ টায়ার্ড শি ওয়েন্ট টু ওয়ার্ক। অলদো, এটা খেয়াল করবা যে শি ওয়াজ টায়ার্ড, এখানে ওয়াজটা একটা ফাইনাইট ভার্ব, কারণ এটা হচ্ছে যে সাবজেক্ট চেঞ্জ হলে চেঞ্জ হতে পারে কিংবা টেন্স চেঞ্জ হলে। ওয়েন্টটা একটা ফাইনাইট ভার্ব, তাহলে দুইটা ফাইনাইট ভার্ব, দুইটা ক্লজকে কানেক্টেড করছে অলদো, এটা হচ্ছে একটা কনজাংশন। প্রথমে আছে, হ্যাঁ 49 নাম্বারটা বলো দেখি। কনজাংশন, ভেরি ফাইন। জাহিদুর রহমান, ফাইন। দি সান ইজ আপ। 50, আপটা কি হতে পারে? যে কাউকে যদি আমি বলি হোয়ার ইজ দ্য সান, আপ, উপরে, ঠিক না? তার মানে এটা হচ্ছে একটা অ্যাডভার্বের মতো কাজ করে। দি সান ইজ আপ, এটা হচ্ছে। তুমি লক্ষ্য করছো আমরা দ্রুত পড়ে ফেলতে পারলাম না? তার মানে একটা বাক্যে একটা শব্দের নিচে যে দাগ দেওয়া থাকে, এটা কোন পার্টস অফ স্পিচ বের করতে পারবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আমার মনে হয় যে বের করার বুদ্ধিটা আমরা শিখে ফেলছি ইনশাল্লাহ। বায়োফিজিক্স, কেমিস্ট্রি কি স্যার ইশাক স্যার অনুজীবনী সব শেষ করলে এখন ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য প্রিপারেশন কমপ্লিট হবে? আমি এগুলা প্রশ্নের উত্তর 1000বার দিয়েছি, সব এগুলার কোনো প্রশ্নের উত্তর এখন আর দিব না। এই যে সিদ্ধাতুল ইসলাম হৃদয়, আমি মনে করছি কি কোনো বোধহয় পারো। এই ক্লাসের মধ্যে যে আছে না গাইডলাইনের কোনো উত্তর এখন দেওয়া হবে না, এটা হচ্ছে যে পোস্ট করে যে আজকে ক্লাস আছে এই সময়, ওইখানে করলে তারপরে ওইটা নিয়ে দরকার ভিডিও আসবে। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝে ফেলছি। এবার আমরা একটু ইয়াতে যাই, একটু আমরা হচ্ছে যে পড়বো এখন সিনোনিম পড়বো, ঠিক আছে? সিনোনিম, ফাইন। গতকালকে আমরা বোধহয় 15-20টা সিনোনিম পড়ছি। সিনোনিম পড়বো, অ্যান্টোনিম পড়বো ইনশাল্লাহ। প্রত্যেকটা আইটেমে পড়তে হবে আমাদের। হ্যাঁ, তাহলে আমরা গতকালকে যেগুলো পড়ছি একটু আমাদের রিভাইজ করে নিতে হবে, যাতে করে সিনোনিম আমরা একবার পড়ছো, তোমার ওইটা খেয়াল থাকবে। এটা যদি মনে করে থাকো, বিশ্বাস করো এটা সবচেয়ে একটা ভয়ঙ্কর ভুল, এটা খেয়ালে রাখতে পারবে না, দেখবে যে তোমার মাথা থেকে নাই হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবা। ফিজের, হ্যাঁ বাস, আর কোনো পুরা পড়ার বাইরে কোনো নাই। বহু কমেন্টস এর মানুষের আমরা বুদ্ধি দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, দি সিনোনিম অফ এরুডাইট, তাহলে এডুকেশনের সাথে একাডেমিক। হ্যাঁ, তাহলে এটা কি হলো তো? একাডেমিক। দেখি আমার উত্তরগুলো। হোয়াট ইজ দ্য সিনোনিম? হ্যাসেল কাটসাল বলি না আমরা, তার মানে হারি, তাই না? হ্যাঁ, এটার সাথে মিলতেছে। সুদিং, খুব কমফোর্টেবল, ঠিক না? এটা কি হলো তো? কমফোর্টেবল। আচ্ছা, হুইচ ওয়ান ইজ নট সিনোনিম অফ ডেফিনেট? বাউন্ড হবে, সার্টেন হবে, গ্যারান্টেড হবে। ভেগ, ভেগ মানে হচ্ছে অস্পষ্ট, না? ডেফিনিট মানে স্পষ্ট। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিহার্স? কয় না রিহার্সেল দিয়ে তো বাবা বারবার প্র্যাকটিস কর, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রিহার্সাল, এটা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিস কি আছে? রিপোর্ট, রিচ, প্র্যাকটিস। ওকে। চুজ দ্য সিনোনিম অফ কম্প্যাশন। কম্প্যাশন মানে কোনো বিষয় খুব সিম্প্যাথেটিক, এরকম সিম্প্যাথেটিক ওটা নার্ভাস সিস্টেম, ওটা আলাদা। সিম্প্যাথি। ডিটেরিয়েট, ডিটেরিয়েট মানে হচ্ছে খারাপ হয়। এটা অ্যাগ্রাভেট, এটা আবার লেসন দিও না। হুইচ ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইনক্রেডিবল? ইনকনসিভেবল, ঠিক আছে? ইনক্রেডিবল হচ্ছে ইনকনসিভেবল। ওকে। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্যাডাভার? এটা হচ্ছে ক্যাডাভার মানে লাশ, কর্পস, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাডাভার, কর্পস, লাশ। এরপর হুইচ ওয়ান ইজ দ্য সিনোনিম অফ প্রোপেল? প্রোপেল মানে কোনো কিছুকে গতি দেওয়া, তাহলে গতি মানে কি? ড্রাইভ, প্রোপেল, ড্রাইভ। দ্য সিনোনিম অফ ফ্রাস্ট্রেট, ফ্রাস্ট্রেট কয় না খুব হতাশ, কি হতে পারে? ইমপ্রুভ, রিমুভ, ইরাডিকেট, থট। আচ্ছা, এটা বলো তো। আচ্ছা, আমরা কি কালকে কি 10টা মাত্র পড়ছিলাম নাকি রে? সিনোনিম অফ ফ্রাস্ট্রেট। ও, এটা সিনোনিম। দেখি এটা বলতে পারো নাকি? 11 নাম্বারটা কার মাথায় আছে? 11 আমি বলে দিব। এটা এই থট মানে হচ্ছে ব্যর্থ করা, ঠিক আছে? তাহলে ফ্রাস্ট্রেট এটাতে ব্যর্থ করা, হতাশ করা। হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু কন্ট্রাক্ট? যে কাউকে যদি আমি বলি যে কন্ট্রাক্ট করো না, এটা মানে কি? একটা এগ্রিমেন্টের মধ্যে চলে আসো, তাহলে অ্যারেঞ্জমেন্ট, ম্যানেজমেন্ট, সেটেলমেন্ট, না, এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট, এগ্রিমেন্ট। আচ্ছা,
দি সিনোনিম অফ ডিসক্রিপেন্সি, এটাকে বলো। অন্য শীটেই তো পড়াচ্ছি আমরা, গতকালকে তো আমরা নতুন জিনিসগুলো, এখন তো আগে যেগুলো আমরা একবার পড়ছি মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো শেষের দিকে আরেকবার হয়তো আমরা রিভাইজ করবো। এখন তো এগুলো সবগুলোই হচ্ছে যে অন্যগুলোই হবে। বুঝতে পারছেন আমার কথা আমি কি বলছি? আজকাল ডিসক্রিপেন্সি তার মানে হচ্ছে, কয় না ভাই ওর সাথে আমার কথার মিলতেছে না, ডিসক্রিট, ডিসকার্সিভ, ডিসএগ্রিমেন্ট। ডিসক্রিপেন্সি মানে হচ্ছে ডিসএগ্রিমেন্ট। দি সিনোনিম অফ দ্য ওয়ার্ড কল, কয় না ভাই এটা কল মানে সমন। ওই যে কয় না যে ওই যে আদালতে যে সমন জারি হয়েছে, সমন, ঠিক আছে, সমন না এটা সমন, ঠিক আছে, কল হচ্ছে সমন। ওকে ফাইন। এরপর কি থাকবে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু ক্রাইম। এখানে দেখো, এখানে বলছে এই টাইপের, দেখিও, ইজ নট রিলেটেড টু ক্রাইম, তার মানে ক্রাইম না এরকম কিছু বের করতে হবে। চারটার মধ্যে তিনটার অর্থ আছে ক্রাইম রিলেটেড, কিন্তু একটা আছে ক্রাইম রিলেটেড না। তাহলে এটা কি হইতে পারে? আচ্ছা আমি বলি, উইপিং মানে তো কান্নাকাটি বোঝা যাচ্ছে, স্টিঙ্কিং মানে স্টিঙ্ক, এটা দুর্গন্ধ ছড়ানো, দুর্গন্ধ ছড়ানো, একটু খেয়াল রাখতে পারি আমরা। ল্যামেন্টিং এটা হচ্ছে শোক করা, স্ক্রিমিং মানে খুব চিৎকার চেঁচামেচি করা, ওই কান্নাকাটির মতো। তাহলে স্টিঙ্কিং, স্টিঙ্কিং মানে হচ্ছে দুর্গন্ধ ছড়ানো, ঠিক আছে, স্টিঙ্কিং মানে হচ্ছে কি বলতো, দুর্গন্ধ ছড়ানো। এটা কিন্তু এর সিনোনিমের মধ্যে আসবে না, ঠিক আছে? ওকে, জিনিসটা একটু ভালো করে মাথায় রাখবা, যাতে করে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পারো, বাকিটা আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ পারবা আশা করছি। আচ্ছা, দি ওয়ার্ড এক্সপান্স, কেন ওই যে ভাই আমার এই কথাটা ওই মানে কি বলে, টেলিভিশনে হচ্ছে যে ধরো যে দেখতেছে, প্রোগ্রাম দেখতেছে, ওটা কি বলে জাতীয় সংসদের, তা কেউ আজে বাজে কথা কইলো, কয় যে এটা এক্সপান্স করে দেন, তার মানে এক্সপান্স মানে রিমুভ, এক্সপান্স মানে কি রিমুভ, বাস। আর অন্যগুলো দেখে টাইম লস করার দরকার নেই। আচ্ছা, ফ্লাউট এটা মানেটা কি? এটা মানে হচ্ছে যে এটা আমরা বলতে পারি, এটা কি হইতে পারে, এটা হচ্ছে যে ফ্ল্যাটারে ঠিক বিপরীত হবে, তার মানে এটা কি হইতে পারে? অমান্য করা, ঠিক না, অমান্য। তাহলে ফ্লাউট, হ্যাঁ, ফ্ল্যাটারের বিপরীত। তাহলে হচ্ছে যে এটা সিনোনিম ক্রুশিয়াল, ডিসওবে, ফ্লাউট এটা সিনোনিম হচ্ছে ডিসওবে। দি ওয়ার্ড ট্র্যাজিক, ট্র্যাজিক মানে বুঝছো তো, ওই যে ট্র্যাজেডি থেকে আসছে, হ্যাঁ, ট্র্যাজিক। তাহলে ট্র্যাজিক মানে তো আমরা জানি যে এটা হচ্ছে তোমার খুব, মানে ট্র্যাজেডি বুঝো না, যে খুব খারাপ অবস্থা এরকম কিছু বুঝে। তাহলে কি হতে পারে? প্যাথেটিক, সিম্প্যাথেটিক, প্লিজিং, গুড লাক, প্যাথেটিক। ট্র্যাজিক এটা কি হবে বলো তো? প্যাথেটিক, প্যাথেটিক। ওকে ফাইন। হুইচ ওয়ান ইজ এ সিনোনিম ফর র্যান্ডম, কেন ভাই র্যান্ডম সিলেকশন করবে, তার মানে কি যে কোনোটা বাছাই করে নিতে পারে, ঠিক না? তার মানে যে কোনোটা হঠাৎ করে যদি বাছাই করে, তাই এটা একটা সুন্দর শব্দ আছে, আরবিট্রারি, আরবিট্রারি তার মানে হচ্ছে যে কোনো ভাবে নিতে পারে, র্যান্ডম, আরবিট্রারি, তার মানে এটা হচ্ছে ডি নাম্বারটা, আরবিট্রারি। তারপরে যে আমরা দি সিনোনিম অফ দ্য ওয়ার্ড এনভয়, আচ্ছা এটা মানে কি হইতে পারে? এনভয় মানে হচ্ছে যে এটা আমরা কি বলতে পারি, যে কয় না যে ভাই মানে এটা হচ্ছে এক ধরনের কি বলবো, দূত বা রাষ্ট্রদূত এরকম কিছু, অ্যাম্বাসেডর, পলিটিশিয়ান, অ্যাম্বাসেডর হবে। দি সিনোনিম অফ দ্য ওয়ার্ড এনভয় হচ্ছে অ্যাম্বাসেডর। আচ্ছা তাহলে এই যে আমরা আজ আমার পড়লাম 1 থেকে 20, 11 থেকে 20 পড়লাম না, এটার মধ্যে আবার আমাদেরকে দেখতে হবে যে কোনটা আমাদের ব্রেইনে ঠিকভাবে থাকতেছে না, ওইটা গোল করে রাখতে হবে, ওইটা আবার রিভাইজ করতে হবে। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? পড়তে হবে এরকম। তোমাদের যে অনেকে বড়টা যেভাবে আমরা রিভিশন দিই, রিভিশন তো আগায় না, কিভাবে কি করব? তুমি রিভিশনের মূল উদ্দেশ্য হচ্ছে রিপেয়ারিং করতে হবে। তাই রিপেয়ার করতে গেলে কোন জায়গায় রিপেয়ার করবা কিভাবে বুঝবা? আগে দেখতে হবে। কিভাবে দেখবা? যে তুমি র্যান্ডম, এই যে আরবিট্রারি এরকম করে দেখবা যে এটা পারতেছো কিনা, হঠাৎ করে যে মাথায় নাই, তারপর ওইটা রিপেয়ার করতে হবে। বুঝতেছো আমার কথা আমি কি বলছি? আচ্ছা, রিদি তাজ বলছে আর আরেকবার রিভিউ করা, আচ্ছা ঠিক আছে, তাহলে 11 থেকে 20 আরেকবার একটু রিভাইজ করে দিই। আচ্ছা, দি সিনোনিম অফ দ্য ওয়ার্ড ফ্রাস্ট্রেট, এটা মানে হতাশ করা, থট মানে হচ্ছে যে হতাশ করা, ঠিক না, সিনোনিম ফ্রাস্ট্রেট। হুইচ ওয়ার্ড ইজ সিমিলার টু কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট মানে এগ্রিমেন্ট। ওকে, the synonym of discrepancy, discrepancy মানে অমিল না, disagreement, discrepancy হচ্ছে disagreement। কল, কল মানে হচ্ছে যে সমন জারি হয়েছে, ঠিক না, কল হচ্ছে সমন জারি হয়েছে।
এরপরে কি হতে পারে? উইচ অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড ক্রাইং? উইপিং হয়, স্টিংকিং মানে দুর্গন্ধ ছড়ানো, তাহলে এটা না। ল্যামেন্টিং মানে শোক কথা, তারপরে স্ক্রিমিং এটা হয়, তাহলে এটা। দি ওয়ার্ড এক্সপান্স মানে রিমুভ, এক্সপান্স মানে কি বলতো? রিমুভ। ফ্লাউট এটা হচ্ছে ফ্লাটারের ঠিক বিপরীত, তার মানে কি? অমান্য করা, ডিসওবে। ফ্লাউট হচ্ছে ডিসওবে। আচ্ছা, ট্রাজিক যে কেউ বলবো ট্রাজিক, হ্যাঁ, তার মানে খুব প্যাথেটিক। ট্রাজিক মানে কি বলতো? প্যাথেটিক। আচ্ছা, হুইচ ওয়ান ইজ এ সিনোনিম ফর র্যান্ডম? তা যে কেউ বলবো র্যান্ডম মানে হচ্ছে আরবিট্রারি, তার মানে একেবারে হঠাৎ হঠাৎ করে যে কোনো। তারপরে দি সিনোনিম অফ দ্য ওয়ার্ড এনভয় মানে হচ্ছে অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর। তাহলে দেখো তো কত সুন্দর হয়ে গেল। দেখো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এখনই আবার আমরা পড়বো, তার মানে প্রত্যেক দিন এই আইটেমগুলো প্রত্যেক দিন পড়বো। আগের দিন যা পড়ছি সেগুলো আবার রিভাইজ করতে হবে, তাইলে না পড়া হবে। মানে চান্স কে পাবে? যে হচ্ছে সবার মধ্যে ভিন্নভাবে চিন্তা করতেছে সে চান্স পাবে। ও ভিন্নভাবে চিন্তা টিন্তা নাই, এমনিতে তুমি মনে করতেছো তুমি চান্স পেয়ে যাবা। হাউ ইজ ইট পসিবল? তাহলে সে বুঝতে পারছো আমার কথা? তাহলে ইনশাল্লাহ আমরা এখন শুরু করি। আবার কি করবো এখন? এখন আমরা এইটার সাথে ইয়াতে যাব, ওইটাকে যেটা বলে প্রেপোজিশন যে আছে সেটাতে যাবো। দেখি প্রেপোজিশনের কি অবস্থা। তোমরা উত্তর করো, আমি হাঁপাই গেছি, বুঝতে পারছো? অনেকক্ষণ বলতেছি তো একেবারে, মানে কালকে কানে খুব ব্যথা করতেছিল রাতে, আজকেও মনে হচ্ছে যে মানে কত হাজার শব্দ যে বললাম, বোধহয় মানে 10 নাম্বার ক্লাস চলতেছে আজকে, ঠিক আছে? 10 নাম্বার এটা। বুঝতে পারছো? তা আমার অফিসের বলতে, স্যার 10 জন টিচারকে আনি দিলে 10টা টিচার ক্লাস নিত। যে স্যার আপনি এক ক্লাস। আমি তো সবসময় বলি যে টার্গেটটা এমন করতে হবে যেটা আনবিলিভেবল। হ্যাঁ, পড়লে পড়ার মতো, না পড়লে রিল্যাক্স করলে রিল্যাক্স করো, ঠিক আছে? আর পড়লে সেরকম করে পড়ো। পড়া হচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ, যে এটা মানে পড়লে পড়ার মতো পড়তে হবে। এই যে খুচর মোচর পড়া, আমার যখন কেউ কয় না যে এটা অসম্ভব, আবার এটা আমরা শেষ করে ইনশাল্লাহ আজকে আমাদের টার্গেট আছে ইনশাল্লাহ তোমাদের জন্য একটা অন্য জিনিস বানাচ্ছি আমরা, সেটা রাত সারা রাত হইতে পারে। কারণ আমি কইতে পারো যে ভাই আপনি তো রাত জাগতেন হিসেবে, আমি তো বলে আমার খেয়াল আছে, কিন্তু ইমার্জেন্সি মনে করো যায় লাইলাতুল কদর, ওই দিন হচ্ছে মনে করো যুদ্ধ শুরু হবে, ঠিক আছে? এরপরে আবার রেডি হয়েছে আমার জন্য সবাই, স্যার আসবেন আপনি, একটা তোমাদের অ্যাডমিশন নিয়ে একটা কাজ আমরা করব আরেকটা। তো এটা নিয়ে ওটা একটা মজা হবে, খুব অ্যাডভেঞ্চারাস পড়া হবে, ঠিক আছে? এটা হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে টার্গেট করতে হবে, তখন তুমি পারবা। টার্গেট নাই তাহলে তো যেটা হয় আর কি, টার্গেট হচ্ছে সারাদিনে সে 50টা এমসিকিউ পড়ছে, বিশাল কিছু। ওটা তো আমি কই যে নাস্তা হয়নি, কিছুই হয়নি, ঠিক না? তাহলে এই অনুযায়ী পরিশ্রম করতে। আচ্ছা, তাহলে দেখি তোমরা অল দ্য স্টুডেন্টস উমেন ইজ দ্য বেস্ট, অফ অল দ্য স্টুডেন্টস উমেন ইজ দ্য বেস্ট। দেখো একটু প্র্যাকটিস করতে, আমি বলে দিলে তো মুশকিল। হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার? কি হইতে পারে? ইন ইউরোপ। দেখো যে খেয়াল আছে কিনা তোমার। দেয়ার ওয়াজ এ লং কিউ অফ পিপল এট দ্য বাস স্টপ। ছোট জায়গায় এট, বড় জায়গায় হলে ইন। ইউ ক্যান নট গেট দিস বুক এট সাচ এ প্রাইস। কোনো কিছু দামাদামি করতে গেলে এট লাগে, ঠিক না? যাক, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আই কট হিম, কান ধরছে, বাই দ্য ইয়ার। আই কট হিম বাই দ্য ইয়ার। আজকে করে দিচ্ছি, কিন্তু এরপরে কিন্তু আর এভাবে করে দিব না। তোমরা প্র্যাকটিস করবা, বলবা, তারপর আমি বলবো। উই হাইড আওয়ার বোট ইন দ্য বাসেস এন্ড সেট আপ এ ক্যাম্প বাই দ্য রিভার। সেট আপ এ ক্যাম্প বাই দ্য রিভার। সেট আপ এ ক্যাম্প বাই দ্য রিভার, এটা হচ্ছে সি নাম্বার হবে। মেনি পুয়ার পিপল লিভ, আইল্যান্ড হলো অন হয়, অন দ্য আইল্যান্ড, অন দ্য আইল্যান্ড। দি ডগ বাইট হার অন দ্য লেক, অন দ্য লেক। তোমরা দেখো যে কমেন্টস করে করে যে তোমরা ঠিকভাবে আনতে পারছো কিনা, ঠিক আছে? একটু হিন্টস দেন স্যার। সলভেন সাকসিডেড বইয়ের 2-1টা পাতা দেখান প্লিজ। সাইদ বিন শওকাত, বাংলাদেশের সবচেয়ে সেরা বইটা 1 নম্বরটা হচ্ছে ইয়া, ওই দুইটার নাম কি রে, সাধারণ জ্ঞান আন্তর্জাতিক যেটা আছে না সেটা, আর সলভেন সাকসিড যেটা, মানে সাধারণ জ্ঞানটা আমি তো সবসময় সত্যিটাই বলি, কিন্তু সলভেন সাকসিডের বই বাংলাদেশের অন্য যে কারো বইয়ের সাথে ইনশাল্লাহ সুন্দর লাগবে, তোমার পড়তে মজা লাগবে। দেখো তুমি চলে আসতেছে। আমার তখন কেউ কেন ভাই আগে দেখান, দেখবা তো ইনশাল্লাহ। এইখানে তো আমি দেখাই না, আমি হচ্ছে যে ওই যে একদম বই চলে আসতেছে হাতে, ইনশাল্লাহ দেখাবো 2-1। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দি ডগ বাইট হার অন দ্য লেক। বইয়ের ক্ষেত্রে আমরা এটা নিয়মই করে রাখছি যে যেই বই সামনে আমাদের আসবে এটা হচ্ছে সুপার ব্লকবাস্টার বই, মানে ওর কাছাকাছি কেউ না। আচ্ছা, দেয়ার ক্যান বি নো ইনভেনশন উইদাউট অ্যান ইনভেন্টর, উইদাউট অ্যান ইনভেন্টর। হাই, hi there, I have not seen you for ages, for ages. As it is quite unkind of you to criticize me. Unkind
kind, wise of you to study properly. Okay, fine. We want to take legal action against the hoodlum. Here in the two হচ্ছে to take, two হচ্ছে infinitive marker কারণ এরপরে মূল ভার্ব আছে। The girl was reclining. Reclining মানে হচ্ছে যে ওই যে ঠিক না, হেলান দিছে। The couch তাহলে হচ্ছে on the couch, on the couch. The book comprises 9 chapters. কোনো preposition হবে না, ঠিক না? No preposition. He had a need. He had a need for an interest in athletics. Need for an interest in athletics. দৈনিক রিভাইজ করো। The politician should work hand in hand. ওর বাবা, hand in hand for the country. হ্যাঁ করবে, hand in hand চুরি চলবে। Your conduct admits of no excuse. বাংলাদেশের ভোটের যে সিস্টেম, এটা চুরি ছাড়া বুদ্ধি নেই। I appear at না appeared at the SSC exam last year. মাথায় আসতেছে রে কিছু নাকি সব ব্রেন থেকে ডিলিট হয়ে গেছে? আশা তো করা যায় নাকি? ওকে ফাইন। আচ্ছা, এরপরে the convict appeared before the court. কোর্টের সামনে না, before the court. He was concerned for his son's welfare. Concern for their result. আচ্ছা, ক্রিস্টোফার মার্লো আছে কন্টেম্পোরারি। আচ্ছা, এরপর 20টা কথা পড়াইছিলাম না? হ্যাঁ, এবার আমরা শুরু করবো 21 নম্বর থেকে, তাহলে ইনশাল্লাহ সেটা আর কি। আচ্ছা, তাহলে 21 নম্বর আমরা শুরু করি। বুক করে শ্বাস নাও, ছাড়ো। হ্যাঁ, পড়াটা খুব মজাই হচ্ছে না? ওকে, আমি আবু নাসের ভাই কি এটা? হ্যাঁ, আচ্ছা দেখো এখানে শুরু করি। একজন বলতেছে স্যার 20 আরেকবার একটু বুঝাই দেন। আচ্ছা, 20 এটা গ্রুপে করো, এখন আর ব্যাক করার টাইম নেই। একদিনে 4-5টা ক্লাস যদি ব্যাক করে করে পড়াই তাহলে শেষ না। যে কোনো প্রশ্ন সমস্যা নোট নাও, গ্রুপে বলো। আমি এটা যদি ভিডিও না দিই তখন কবা যে ভাই আমি কইলাম কই 2-3 দিনও আসলো না। এবং একটু অফিসে ওদেরকে বলবো যে এটা আমি একটু কমেন্টস করে দিয়েছি, স্যারকে জানাবেন, ভিডিও চলে আসবে। এটা খুব মজা হবে না? খুব মজা এটা পড়ার। কারণ অনেকে হয়তো বুঝছে, তুমি বুঝতে পারতেছ না, তাহলে তুমি ভিডিও দেখে নিবা। বুঝতে পারছো? ভেজাল শেষ। আমার সম্পর্কে জানিলে আপনি এখন হচ্ছে পড়া সম্বন্ধে জানো, তোমার বই সম্বন্ধে চান্স পাইতে হবে তোমার। হ্যাঁ, আমার সম্বন্ধে খুবই তোমরা যেমন, তার সাথে আমি আরো পিছিয়ে, মানে কি কব, যে হচ্ছে সহজ সরল লোক একটা। তো তোমরা অনেক বুদ্ধিমান আছো। আচ্ছা, ক্রিস্টোফার মার্লো আছে কন্টেম্পোরারি। আচ্ছা, কন্টেম্পোরারি ইন্টারেস্টিং। জিকে শুরু হবে একটু। আচ্ছা, 5 মিনিট পর দেখো। হ্যাঁ, এখনই পড়াইতে হবে। দেখছো, এই যে রিভিশন আগে 10টা তো পড়াইতে হবে, টাইম চলে গেছে। আর কথা কই না প্লিজ, আল্লাহর রাস্তায়। আচ্ছা, আমি একটু বলি। আচ্ছা, আমি বলি। আচ্ছা দেখো, 21 নম্বর, ক্রিস্টোফার মার্লো আছে কন্টেম্পোরারি। বলবো আমি, ক্রিস্টোফার মার্লো was a contemporary of Shakespeare. আবার ক্রিস্টোফার মার্লো was contemporary মানে সমসাময়িক উইথ শেক্সপিয়ার, দুইটাই হয়। পার্থক্য কি? যদি এ থাকে তাহলে অফ দিবা, আর যদি কোনো কিছু না থাকে তাহলে উইথ দিবা। বুঝতেছো? তার মানে কন্টেম্পোরারি শব্দটার আগে, হ্যাঁ আন্তর্জাতিক পড়াবো একটু। কন্টেম্পোরারি আগে যদি আর্টিকেল থাকে তাহলে কি হবে? অফ। আর যদি আর্টিকেল না থাকে তাহলে উইথ হবে। ব্রেনে ঢুকে নেবো। খেয়াল রাখতে পারবো তো? মনে তো হচ্ছে না যে কি যে করবো আল্লাহ জানে। ঠিক আছে, ওকে। আচ্ছা, দেন আই ডিফার ইউ ইন ডিফার উইথ, দেন আই ডিফার উইথ ইউ ইন পলিটিক্স। হ্যাঁ, ডিফার উইথ ইউ ইন পলিটিক্স। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দেখি এটা 23 নাম্বারটা তোমরা করো, তারপর আমি বলে দিচ্ছি এখন যে কি হবে ইনশাল্লাহ। খুব সহজ। কন্টেম্পোরারি আগে আর্টিকেল থাকলে অফ হবে, আর আর্টিকেল না থাকলে উইথ হবে। ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রাখো যাতে ইনশাল্লাহ পারো। আচ্ছা, দেখি হবে। she has difficulty to walk হবে না, she has difficulty with walk হবে না, she has difficulty in walking। ডিফিকাল্টি এটা মনে রাখার জন্য একটা বুদ্ধি দেখাই। ডিফিকাল্টিতে আই আছে, এখানে আই দিয়ে ইন, তারপরে ইনের পরে প্রিপোজিশন পরে ভার্বের আই হবে। she has difficulty in walking, যেটা বলছি খেয়াল করো। she has difficulty in walking। ঠিক আছে, she has difficulty in walking। আচ্ছা, হ্যাঁ আর্টিকেল থাকলে বাক্যই খেয়াল রাখো, নিয়ম খেয়াল রাখার দরকার নেই।
কন্টেম্পোরারি শুধু থাকলে উইথ, আর আগে আর্টিকেল দিয়ে আছে এ কন্টেম্পোরারি অফ, খেয়াল রাখবা। দি কমিটি ডিসাইডেড, টু এর পরে মূল ভার্ব হবে টু মেক অ্যান এক্সেপশন ফর হিম। দেখো কোনটা আছে, দি কমিটি ডিসাইডেড টু মেক অ্যান এক্সেপশন ফর হিম। 24 নম্বর কোনটা হবে? দেখে বলো কোথায় আছে রে? টু অ্যান্ড ফর, বি নাম্বারটা। ওকে। দি ওল্ড ম্যান ফেল এ ডিপ স্লিপ, 25। ফলের পরে ফেল না? আচ্ছা, the old man fell into a deep sleep, fell into a deep sleep, fell into a deep sleep, তাহলে fell into a deep sleep. Okay, fine. Okay, so almost everyone fails on the first try. 26. আচ্ছা, দেখি আমরা কি হতে পারে। অলমোস্ট এভরিওয়ান ফেলস অন দ্য ফার্স্ট ট্রাই। ইন পাসিং এটা হওয়া উচিত না, টু পাসিস ড্রাইভার সেটা হইতে পারে, এটা দেখি আগে। টু হ্যাভ পাস এটা হবে না, পাসিং হবে না, তাহলে বি নাম্বারটা হবে। অলমোস্ট এভরিওয়ান ফেলস টু পাস হিজ ড্রাইভার্স টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই। প্রথমবারে হচ্ছে, বাংলাদেশ অবশ্য পরীক্ষা দেওয়া ছাড়া পাস হয়ে যায়, আলহামদুলিল্লাহ। অসাধারণ টেকনিক আছে। দে গেভ মি এ ফর্ম অ্যান্ড টোল্ড মি টু। আচ্ছা, এটা বলো দেখি 27 নাম্বারটা, খুব ইন্টারেস্টিং। 27 দেখি। ওকে, 27। 26 হচ্ছে টু পাস। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সমস্যা, দে গেভ মি এ ফর্ম অ্যান্ড টোল্ড মি টু ফিল ইট ইন। কেন? কারণ প্রোনাউন থাকলে ওই প্রিপোজিশনটা পরে চলে যাবে। ফিল ইট ইন, ফিল ইন ইট না, ফিল ইট ইন। দেখি 27 কি আনসার দিয়েছে। 27 দিই, পারছো তোমরা না? ভেরি ফাইন। তাহলে প্রোনাউন প্রিপোজিশনটা পরে বসবে। ফাইন। আই কুড নট গো ফর দ্য এক্সামিনেশন ডিউ টু রেইন। 28 নাম্বার। আচ্ছা, একটা জিনিস খেয়াল রাখবা, আই কুড নট গো ফর দ্য এক্সামিনেশন ডিউ টু রেইন। গো ইন ফর মানে পরীক্ষা দিতে যাও, এটা একটু খেয়াল রাখি তো। গো ইন ফর পরীক্ষা দিতে যাও। আই কুড নট গো ইন ফর দ্য এক্সামিনেশন ডিউ টু রেইন, এ নাম্বারটা হবে। আচ্ছা, এ গুড জাজ নেভার জাম্পস দ্য কনক্লুশন। 29। আচ্ছা, এ গুড জাজ নেভার জাম্পস টু দ্য কনক্লুশন, তার মানে একেবারে কোনো কিছুর দিকে, জাম্পস টু দ্য কনক্লুশন, হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নেবে এরকম না, ঠিক আছে? জাম্পস টু দ্য কনক্লুশন। ওকে, ওকে। আচ্ছা, এরপরে কি রয়েছে? আই এম অবলাইজড ইউ ফর ইউর হেল্প। অবলাইজড টু না, আই এম অবলাইজড টু ইউ ফর ইউর হেল্প। ওকে, তাহলে এবার আমরা একটু সাধারণ জ্ঞানে যাব দ্রুত। আজকে আমরা কি একটু স্লো, একটু দেরিতে আসছে, 38 মিনিট। লাইভ ক্লাস খুব বেশিক্ষণ আছে তা না, কিন্তু আমরা কি কি পড়লাম তাহলে? সিনোনিম পড়লাম, তারপরে হচ্ছে যে এইটার নাম কি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে পার্টস অফ স্পিচ, হ্যাঁ এগুলো। আচ্ছা, এগুলো একটু আরেকটু রিভাইজ দেই ইকুশ থেকে, দেখি কার কেমন খেলা আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রিভিজ না দিলে খেলা করবে না তো। ক্রিস্টোফার মার্লো ওয়াজ এ কন্টেম্পোরারি অফ শেক্সপিয়ার, আর ক্রিস্টোফার মার্লো ওয়াজ কন্টেম্পোরারি উইথ হইতো যদি এ না থাকতো, খেয়াল রাখবা। তাহলে ওয়াজ কন্টেম্পোরারি অফ শেক্সপিয়ার। দেন আই ডিফার উইথ ইউ ইন পলিটিক্স, ডিফার উইথ ইউ ইন পলিটিক্স। ওকে, choose the correct sentence. She has difficulty to walking. She has difficulty with work. She has difficulty in walking. C number 10. She has difficulty in walking. The committee decided to make an exception for him. তাহলে 24 হচ্ছে B number. The committee decided to make an exception for him. ঠিক না? B number 10. আচ্ছা, the old man fell into a deep sleep. The old man fell into a deep sleep. Almost everyone fails to pass his driver's test on the first try. They gave me a form and told me to fill in it. মানে fill it in, মানে প্রিপোজিশনটা পরে আসবে কারণ প্রোনাউন চলে আসছে।
আই কুড নট গো ফর দ্য এক্সামিনেশন ডিউ টু, আই কুড নট গো, এটা কি হতে পারে বলো তো? গো ইন ফর, হ্যাঁ, গো ইন ফর। এই 28 নম্বরটা খেলা আছে তোমাদের, 28 মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু খেলাটাই ফেলছো মনে হচ্ছে। ওকে, আচ্ছা, এরপর আমরা চলে যাই। এ গুড জাজ নেভার জাম্পস টু দ্য কনক্লুশন। আই এম অবলাইজড টু ইউ ফর ইউর হেল্প, এরকম কিছু আছে। তাহলে এটা ইনশাল্লাহ আমাদের হয়ে গেছে, ঠিক না? আল্লাহর রহমতে। ওকে, এবার আমরা যাব হচ্ছে ইয়াতে, ওটা কি বলে, আচ্ছা বইটা তো চলে আসতেছে, বইটার আগে আচ্ছা ইয়া কি আর দেখাবো একটু। আচ্ছা নাম্বার আছে একটু, নাম্বারটা তো সামারিতে যা বলছি এখানেই যথেষ্ট, এখানে আর পড়ায় টাইম লস করার দরকার নেই, এটা মনে রাখা। সামারিতে বলছি নাম্বার জেন্ডার। এখানে আমরা আচ্ছা অ্যান্টোনিম দুই একটা দেখি। অ্যান্টোনিম প্রত্যেকদিন আইলে আবার ওই অভ্যাস খারাপ হয়ে যাবে। আজকে আসলে আমাদের ক্লাস শুরু করতে করতে টাইমটা চলে গেছে না? হ্যাঁ, ইন্টারন্যাশনাল এখনই যাবো। দুই পাঁচটা অন্তত একটু জাস্ট হচ্ছে রিভাইজ না দিলে না খেলা হারায় যাবা। আমি তো জানি পড়ার মেকানিজম অফ অ্যাকশনটা কি, বুঝতে পারছো আমার কথা আমি কি বলছি? তখন দেখবা যে খালি টাইম লস করবা, কিন্তু তখন ভালো লাগবে না। তখন মনে হবে যে কেন যে এরকম করলাম, মানে তোমরা তো প্রচুর পড়ো কিন্তু রেজাল্ট হয় না কেন? এটা কারণ হচ্ছে যে স্যার আজকে রাতে ক্লাসের বাইরে কোনো আলোচনা আছে, তা না হলে না ঘুমে ব্যাখ্যা করবো। না ঘুমে না, ক্লাসেই মানে ক্লাসেই তো নিচ্ছি, আলোচনা না আমাদের অন্য। আচ্ছা দেখো, তাহলে আমরা আগে ইয়া করি, এমনিতে একটু আলোচনা মানে পড়া নিয়ে একটু হয়তো যে কোনো বুদ্ধি দিব লাস্টে আর একটু, ওটা তো আমি বলি। হ্যাঁ তোমরা বসে থাকবা কেন, আমি নিচে আলোচনা করো, তোমাদের না। আচ্ছা, দি অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড বিলিটল, আর কথা নেই। কমেন্ট দেখতেছি, আচ্ছা কমেন্ট দেখাবা, দেখি আগে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিলিটল মানে কাউকে ছোট করা, ফ্ল্যাটার মানে কাউকে হচ্ছে যে কারোর প্রশংসা করা, ভেরি ফাইন। দি অ্যান্টোনিম অফ বিলিটল, গ্লোরিফাই, এটা হচ্ছে এলে অ্যান্টোনিম, কিন্তু সিনোনিম অ্যান্টোনিম তো বুঝো আল্লাহর হস্তে। ট্যাবলয়েড মানে ছোট জিনিস, ব্রডশিট মানে বড়, তাহলে এগুলো হচ্ছে অ্যান্টোনিম, বিপরীত শব্দ। স্মার্ট, স্টুপিড, কানাজ ভাই স্টুপিড, হ্যাঁ ইডিয়েট। আচ্ছা, এলিগেন্ট এটা হচ্ছে অকওয়ার্ড, এটা অ্যান্টোনিম, এলিগেন্ট অকওয়ার্ড। হ্যাঁ কি পছন্দ এর? হেলদি, ইমাসিয়েটেড মানে একেবারে চিকন টিকন হয়ে গেছে, ইমাসিয়েটেড। ওকে, দি অ্যান্টোনিম ফর ফার্টাইল, ব্যারেন, ফার্টাইলের বিপরীত কি হবে বলো? ব্যারেন। প্রাইভেট, পাবলিক। চুজ দ্য ক্লোজেট অপোজিট মিনিং, সে ইজ ইনডিড, ইনডিড শব্দটা বোঝাচ্ছে এখানে, সরি ইনডিড না, হিউম্যান শব্দটা, হিউম্যান হচ্ছে, এটা বিপরীত কি হবে? ডিভাইন হবে, ডিভাইন স্পিরিচুয়াল এটা হতে পারে। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রিলিংকুইশ? রিলিংকুইশ মানে হচ্ছে কোনো কিছু কেউ হচ্ছে যে ছেড়ে দেওয়া, রিটেন মানে ধরে রাখা, তাহলে বি নাম্বার রিলিংকুইশ। কোয়াশ মানে ছেড়ে দেওয়া, রিটেন মানে ধরে রাখা। মাথায় আসতেছে রে? না না, একদিন হঠাৎ করে তোমরা গুরুত্বপূর্ণ কাজ মানে আমরা, ওকে আচ্ছা তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ। এখন দেখি যে এটা মোবাইলের চার্জও শেষ হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা দেখো, অ্যান্টোনিম অফ দ্য রিপিউডিয়েট মানে কি? এটা মানে হচ্ছে কোনো কিছু অস্বীকার করা, হ্যাঁ অস্বীকার করছে, হ্যাঁ মানে যে না ভাই এটা আবার রিপিট করেন তো, অস্বীকার করতেছে, ঠিক আছে, রিপিউডিয়েট। তাহলে এটা হচ্ছে অ্যাডমিট, অ্যান্টোনিম অফ দ্য রিপিউডিয়েট হচ্ছে অ্যাডমিট, অ্যাডমিট মানে স্বীকার করা, রিপিউডিয়েট মানে হচ্ছে অস্বীকার। ওকে, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ হিট? এটা তোমরা বলবা, 12 নম্বরটা তোমরা বলবা। হ্যাঁ বই তো অবশ্যই রিভিশন দিবা, কারণ না তোমার কি বুঝো না নাকি রে? হ্যাঁ তোমরা বুঝো না আসলে। সাজিদুর রহমান সজল বলছে অন্য কোর্সে প্ল্যান করবো, হ্যাঁ করতে পারি। ঠিক আছে, আচ্ছা তোমরা একটা জিনিস আমাকে বলো তো, আমি তো বুঝি তারপর তোমাদের কাছে বুঝি, তোমরা কি বুঝো? এই যে আমরা যে এরকম করে এমসিকিউ এর যে অ্যানালাইসিস করছে, এবং যার যেখানে সমস্যা সে সামারিটা প্রাইভেট গ্রুপ থেকে আমাদের দেখে নিতে পারে। সে তারপরে হচ্ছে যে ধরো যে একটা স্টুডেন্ট এই জায়গায় সমস্যা নেই, তার টাইমটা দ্রুত কাভার হয়ে গেল, মানে কোনো অপচয় হলো না। আর এইটা চাইতে যদি আমরা ইয়া করতাম, ধরো যে
এই বই দেখে দেখে লাইন বাই লাইন পড়তাম, ওইটা কি, ওইটার ইফেক্টিভিটি আর এইটা পার্সেন্টেজ করো তো, মানে এইটা এবং ওইটার মধ্যে কোনটা তোমাদের জন্য সবচেয়ে পারফেক্ট? হ্যাঁ হ্যাঁ বলো দেখি যে কোনটা, এটা জাস্ট তোমাদের কাছে শুনতে আসছে, মানে তোমরা এই জিনিসটা বুঝো কিনা। মানে এখন যদি আমি তোমার মনে করো বইয়ের ওই ওটা কি কয়, দেখায় যে এগুলা কি কয়, আরে শার্ট নাকি এটা, আরে এই যে এগুলো, এই জিনিসগুলোর নাম কি, স্লাইড, স্লাইডের মধ্যে যে ধরো যে আমি তোমাকে দেখে দেখে যে পড়াইতাম, এইটা বেস্ট, বেশি পারফেক্ট, এটা কি তোমরা বুঝো তো? ঢাকা বিএনএ আছে দেবে, জান্নাতুল ফেরদৌস, সিয়াম আছে প্রাইভেট, সামারি ক্লাসগুলো প্রাইভেট খুঁজে পাচ্ছ না কেন? তাহলে অফিসে বলবা, তাহলে দিয়ে দিবে। এটা বেস্ট, এটা বুঝো তো না? হ্যাঁ, তার যেখানে সমস্যা। কিন্তু অনেকে কিন্তু মূর্খ, আমি তো অবাক হই, আমাকে অফিস থেকে বলে যে স্যার মানে বই দেখি দেখি বলে পড়া, আমি যে কয় স্যার আমরা দেখি তো বিভিন্ন, কিভাবে দেখো, কয় পেজে ক্লাস বিভিন্ন জায়গায় হয় না, আমরা দেখি যে বই দেখে দেখে যে এটা বলে। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ হিট? আচ্ছা, হিটের অ্যান্টোনিম কি হবে? তাহলে এটা দেখি, এটা বলতে পারছো? হিটের অ্যান্টোনিম হচ্ছে, এটা হিট হচ্ছে নাউন, এটার অ্যান্টোনিম কোল্ডনেস, এটা নাউন। 12 নম্বর কি আনসার দিছো তোমরা? তো দেখলামে না, কোল্ডনেস, ঠিক আছে। হ্যাঁ, পরে ফিরবো। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রিয়ার? রিয়ার মানে ওই যে না, রিয়ার ভিউ, রিয়ার মানে সামনে, বিহাইন্ড হচ্ছে পিছনে। 13 নম্বর, তাহলে এটা হচ্ছে বিহাইন্ড, রিয়ারের বিপরীত হচ্ছে বিহাইন্ড। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আনউইলিং? 14 নম্বরটা। হ্যাঁ, বাছাই করে পড়াইতে গেলে তো আমাদের যে পরিশ্রমটা হয়, এটা তো খুব, এই পরিশ্রম করা তো খুব কঠিন। আচ্ছা সরি, রিয়ার ভিউ আমি কি করছি রে, আমি কি বললাম এর আগেরটা, এটা কি পড়াচ্ছিলাম আমি? রিয়ার মানে হচ্ছে তোমার পিছনে, আরে সামনে এর বিপরীত। কি করছি আমি? অ্যান্টোনিমের জায়গায় সব সিনোনিম করছি নাকি? মাথা আমার গেছে নাকি? ফ্রন্ট, এই অ্যান্টোনিম আর সিনোনিম আমি কি করছি? রিয়ার মানে না, রিয়ার ক্লাসে দেখলাম মানে হচ্ছে কি, রিয়ার ভিউ মানে পিছন থেকে দেখলাম, তাহলে বিপরীত কি? ফ্রন্ট। দেখিও আবার তোমরা আবার আন্দাজে উত্তর দিও না, 13 হচ্ছে সি হবে কিন্তু, এটা আবার বুঝিও কিন্তু। রিয়ার মানে পিছনের অংশ, করছি একটা, বলতেছি আর একটা। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আনউইলিং? তার মানে ইচ্ছা নাই, তার মানে কি? ইচ্ছা থাকলে কি হইতো? ইন্টেনশনাল হইতো, ঠিক না? ইচ্ছাকৃত হইতো, ইন্টেনশন। হ্যাঁ, কমেন্টস দেখবো না, শেষ করতেছি। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আনউইটিং? তার মানে যে কেউ বলবে যে এটা কি হইতে পারে? আনউইটিং তো এরকম শব্দ আমি পাইনি, আনউইলিং হওয়ার কথা, আনউইটিং হবে মনে হয় না। এটা দেখিও তো, এরকম শব্দ ডিকশনারিতে সার্চ করে দেখিও তো, মনে হয় না। এটা আনউইলিং হওয়া উচিত, উইটিং এরকম শব্দ পাইনি। উইলিং, তাহলে এটা কি হবে? বিপরীত, ইন্টেনশনাল হবে। চুজ দ্য অপোজিট ওয়ার্ড, অ্যাসেটস। 16 নম্বরটা। ঠিক আছে, 16 নম্বর। আচ্ছা, অ্যাসেটস এর বিপরীত কি হবে? লায়াবিলিটি হইতে পারে, লায়াবিলিটি না, লায়াবিলিটি। দি অপোজিট অফ এক্সোনারেট, দেখে এটা বলতে পারো নাকি? এক্সোনারেট মানে কাউকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া, ঠিক না? খেলা আছে, এটাই পড়াইছিলাম আগে। এটা কি হতে পারে? কনভিক্ট মানে কাউকে দোষী সাব্যস্ত করে ফেলা। দি অপোজিট অফ ফ্রেন্ডশিপ, এনমিটি, যে কেউ বলবে যে ভাই ফ্রেন্ডশিপ নাই, ধ্বংস, হ্যাঁ, শত্রু, তাহলে এটা হচ্ছে এনমিটি। ফাইন্ড দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইয়ার্ন, এটা মানে কি বলতে পারবা? ইয়ার্ন মানে যে তোমরা আছো না এখন, খুব আকাঙ্ক্ষা করছো যে মেডিকেলে যে তাহলে চান্স পাওয়া যায়, ইয়ার্ন, ঠিক আছে। এটা তাহলে এটা বিপরীত কি হয়? ডিজায়ার মানে আকাঙ্ক্ষা, রিফিউজ এটা হইতে পারে। লং মানে চাওয়া হয়, ইউনাইট, তাহলে রিফিউজ।
ইয়ান মানে হচ্ছে আকাঙ্ক্ষা, রিফিউজ মানে অস্বীকার করা, আকাঙ্ক্ষা নেই। দি কারেক্ট অ্যান্টোনিম স্পুরিয়াস, এটা পড়াইছিলাম মনে হয়, স্পুরিয়াস কয় না যে ভাই মানে মিথ্যা, হ্যাঁ এরকম কিছু। তাহলে অ্যান্টোনিম কি হইতে পারে? জেনুইন, যে কেউ বলবে যে এটা হচ্ছে যে হ্যাঁ জেনুইন, যেটা আছে এটা হচ্ছে স্পুরিয়াস, এটা হচ্ছে জেনুইন। ওকে, আমার মনে হয় যে ইনশাআল্লাহ বুঝতে পারছো। তাহলে এই যে পড়লাম, এটা আবার রিভাইজ করতে, আমি কিন্তু এইভাবে তোমাকে পড়া শিখাই দিচ্ছি, তুমি এখন দৈনিক কিন্তু এটা তোমার নিজের থেকে করে নিতে হবে, ঠিক আছে? নাইলে কিন্তু হবে না যে তুমি দৈনিক কিন্তু এতগুলো, তাহলে তুমি রিভাইজ করতে গিয়ে দেখবা যে এটা তোমার ডিস্টার্ব, ওইটা আবার রিভাইজ করবা। বুঝাইতে পারছি? সলভ এন্ড সাকসিডের যে বই, তারপরে এক কথায় যে কোনো পড়ার এটা একটা ফান্ডামেন্টাল নিয়ম। প্রথম থেকে যা পড়ছো প্রথম থেকেই পড়া কি হচ্ছে নজর করা, যে কে ডিস্টার্ব করতেছে, যেটা ডিস্টার্ব সেটা গোল করো, সেটা বেশি ডিস্টার্ব ইম্পর্টেন্ট এন লেখো, হ্যাঁ নাবিল খেয়াল রাখবা। তাহলে তখন তুমি দেখবে তোমার মাথার মধ্যে এটা চলে আসছে যে আচ্ছা এটা এইভাবে তথ্যটা মাথায় আনতে হবে। ওকে, তাহলে দেখবা যে খুব ভালো লাগবে। তাহলে আমি আরেকবার একটু করি, দেখি যে কি অবস্থা তোমাদের। অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিপিউডিয়েট, মানে এটা হচ্ছে যে কাউকে হচ্ছে কি অস্বীকার করা না, এটা হচ্ছে অ্যাডমিট, হ্যাঁ স্বীকার করে না। ওকে ফাইন। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ হিট? কোল্ডনেস। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ রেয়ার? রেয়ার মানে পিছনে, তাহলে এটা সামনে হবে, হ্যাঁ রেয়ার ভিউ, হ্যাঁ ফ্রন্ট, যেহেতু এটা অ্যান্টোনিম। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আনউইলিং? আনউইলিং হইলে এটা কি হবে? অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত, ইন্টেনশনাল। ওকে ফাইন। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড আনউইলিং? এটা ইন্টেনশনাল, এটা হবে অ্যাসেটস, লায়াবিলিটি। সি নাম্বারটা এক্সোনারেট। এক্সোনারেট মানে আমরা জানি যে কাউকে খালাস দেওয়া, এক্সিট থেকে। কনভিক্ট মানে দোষী সাব্যস্ত করা, ঠিক আছে? এক্সোনারেট মানে কাউকে মানে হচ্ছে অব্যাহতি দেওয়া, মুক্তি দেওয়া। ওকে, দি অপোজিট অফ ফ্রেন্ডশিপ এনমিটি, ডি নাম্বার। ইয়ান মানে আকাঙ্ক্ষা, হ্যাঁ ডিজায়ার, এটার বিপরীত রিফিউজ। দি কারেক্ট অ্যান্টোনিম স্পুরিয়াস। স্পুরিয়াস মানে এটা হতে পারে যে খুব 2 নাম্বারই, মানে এটা কি কয় নকল, হ্যাঁ তাহলে এটা কি হবে? জেনুইন, খাঁটি, ঠিক আছে? তাহলে এটা আমার মনে হয় যে ইনশাআল্লাহ মাথায় আসছে না? ওকে, এবার আমরা হচ্ছে যে বাংলাদেশ আন্তর্জাতিকে যাবো। ওরে বাপরে বাপ, দেখো ক্লাস কিন্তু আমরা এখনো 50-52 মিনিট হয়েছে, 1 ঘন্টা হয়নি কিন্তু। মানে আমরা শুরু করতে আজকে একটু লেট হয়েছে এইটার কারণে, না হলে কিন্তু ইনশাআল্লাহ কতগুলো পড়লাম তুমি খেয়াল করো। অ্যাপ্রোপ্রিয়েট, প্রথমে কি পার্টস অফ স্পিচ, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি সিনোনিম, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে অ্যান্টোনিম। হ্যাঁ, এখন বাংলাদেশ আন্তর্জাতিক একটু করে পড়বো বাস। আবার আজকে অনেক কথা হয়েছে মাঝখানে, দেখতে পাচ্ছ ইনশাআল্লাহ। ওকে, তাহলে এবার আমরা একটু পড়বো, ঠিক আছে? ওকে, দেখি এবার আমরা তাহলে একটু যাবো, যেটা সেটা হচ্ছে তোমার ইয়াতে যাবো, এটাকে কি বলে, সংবিধানের সাধারণ জ্ঞান আমরা একটু আচ্ছা একটু খালি সংবিধানটা 2-3 মিনিট একটু দেখবো, দেখে ওইটা একটু দেখবো, আন্তর্জাতিকটা একটু জাস্ট মাথায় যাতে আসতে থাকে। কালকে যা পড়ছে ওগুলো আর বলে টাইম লস করবো না। কাল কত পর্যন্ত পড়ছিলাম? 20 পর্যন্ত পড়ছি। তোমরা উত্তর করতে থাকো, দেখি হাঁপায় গেছি আমরা। আচ্ছা, সর্বপ্রথম এটা আসবে না, ক্রয়োদশ সংশোধনী, এটা তত্ত্বাবধায়ক সরকার, এটা আসবে না, এটা আসতে পারে ইম্পর্টেন্ট 22-এর গ। তাহলে উত্তর করতে থাকো, দেখি কার কতটুকু মাথায় আছে। অনিচ্ছাকৃত বুদ্ধি, আচ্ছা হইতে পারে। আনউইটিং যদি হয় তাহলে হইতে পারে, আনউইটিং থাকতে পারে। সাহেব বিন শওকত বলছে, দেখে নিও, ঠিক আছে? তাহলে এটা কি তত্ত্বাবধায়ক সরকার না? ক্রয়োদশ সংশোধনের মূল বিষয় কি ছিল? তত্ত্বাবধায়ক সরকার। আচ্ছা, কোন অনুচ্ছেদ মৌলিক বিধানগুলি পরিবর্তনযোগ্য নয়? 7-এর খ ছিল না? খেয়াল রাখবা যে 7-এর যে খ ছিল সেটার কারণে কিন্তু আমরা জানি যে এটা হচ্ছে যে হবে না, ঠিক না? ঘুমবো আমারও আসছে, আমি জাস্ট একটু দেখাই দিব, হচ্ছে 7-এর খ। আচ্ছা, মানে সংবিধান কোন সনে প্রণীত হয়েছিল? 1972 সনে। বাস, একটু জাস্ট প্র্যাকটিসটা না থাকলে না খেয়াল, পরে একদিন মিস দিলে মনে হবে যে মিস দিই। কয়টি অনুচ্ছেদ আছে? 153টা অনুচ্ছেদ আছে। মানে সংবিধানের মোট কয়টি ভাগ আছে? 11টা ভাগ আছে, 11টা প্লেয়ার মতো। প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয় কোন হচ্ছে? সন্নিবেশ। প্রশাসনিক ট্রাইব্যুনাল 117। নির্বাচন কমিশন 18 বছর বয়সে ভর্তি 118। রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা 749। লাকি 7 হলে কেউ ক্ষমা পাবে। যুদ্ধবিদ্যার বিচার, এটা তো 47, বি নাম্বার, এটা আসবার সম্ভাবনা নাই। সংবিধান যে মানুষের সর্বোচ্চ টেকনোক্র্যাট মন্ত্রী 1 দশমাংশ, এটা খেয়াল রাখবা।
যে 1.5, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। সংবিধান কোন ফার্স্ট ডিসিশন করছে, এটা পঞ্চম সংশোধন, এটা আসবে না, কারণ এখন বিএনপির লোকজন আছে, এরা এই প্রশ্ন দিবে না। সংবিধানের ব্যাখ্যা করুন সুপ্রিম কোর্ট। সংবিধান কোন হচ্ছে জাতীয় সঙ্গীত আমার শোনা বাংলা, এটাও দিবে না। এটা খেয়াল রাখো, 4 নং সঙ্গীত, 4টা বর্ণ। নিচের কোন দেশে কোন লিখিত সংবিধান নেই, সবগুলোর ব্রিটেন, নিউজিল্যান্ড, স্পেন, কারো থাকার কথা না। কে যুদ্ধ ঘোষণা করতে পারে? জাতীয় সংসদ। জাতীয় সংসদ হচ্ছে যুদ্ধ ঘোষণা করতে পারে। গ্রামাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ সরবরাহ করছে 16 হওয়ার কথা 16। বাস, এটা হয়ে গেল। হ্যাঁ, মানে প্রত্যেকটা আইটেম পড়ার অভ্যাস রাখো, তাহলে দেখবা যে ব্রেন কবে যেন এটা পড়তে হবে। একদিন মিস দিলে এটা ভেজাল করবে ও। হ্যাঁ, এইটার কারণে। আচ্ছা, আমাদের যে হচ্ছে আন্তর্জাতিকের, দেখো এখানে আন্তর্জাতিক, এটা হচ্ছে আমরা, আচ্ছা মেডিকেলের কোশ্চেন গুলো তো আমরা দেখছি। আর এখানে যেটা আমরা, বইটা তো তোমরা দেখছো। বইটা আমরা জাস্ট 2-3 মিনিট দেখবো ইনশাল্লাহ। 55 মিনিট। আচ্ছা, এখানে যা দেখছো তার চাইতে এখানে অনেক সুন্দর করে। আচ্ছা, এই যে এমসিকিউ গুলো আছে দেখবা সাথে উত্তর দেওয়া আছে, ঠিক না? উত্তরগুলো পড়ার আগে এখানে জাস্ট খালি রিডিং পড়বা। রিডিং পড়ে হচ্ছে যে, হ্যাঁ যে ভাইয়া তাহলে বইটা দেখে এখানে তুমি দেখবা যে সব ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে। যেমন তুমি দেখো, আয়তনে দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ, মালদ্বীপের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। দক্ষিণ এশিয়ার শিক্ষার বেশি মালদ্বীপে, ঠিক আছে? তারপর সমুদ্রে তলিয়ে যাওয়ার আশঙ্কায় মালদ্বীপ জমি করার চিন্তা করছে, কাজ হয়ে গেল। তারপর মালদ্বীপে কোনো বিশ্ববিদ্যালয় নেই। তাহলে এটা থেকে প্রশ্ন আসলে ইনশাল্লাহ পারবা যে হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ভারত আমাদের জন্য আপাতত পরীক্ষায় আমরা যদিও এখানে রাখছি, এখানে এই যে দেখো সীমান্তবর্তী রাজ্য, এটা দিয়ে দিতে পারে। এটা যে আমি ত্রিপুরা আছে না, ত্রিভুবনের মেপ, আপনি এই যে আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, পশ্চিমবঙ্গ। এরপরে যাই আমরা দেখি একটু, জাস্ট আমি তো বইটা আগে তোমার হাতে চলে যাক, তারপর আমরা বলবো। এই যে গণ চীন থেকে আসতে পারে, মাও সেতুং হচ্ছে এটার প্রতিষ্ঠাতা। চীনে কমিউনিজম প্রতিষ্ঠা, সাংস্কৃতিক বিপ্লব সংগঠিত হয়েছে চীনে। তিয়েনানমেন স্কয়ার বেইজিং অবস্থিত। দালাই লামা তিব্বতে, মানে বাছাই করা যেগুলো মেডিকেলের জন্য তোমার সেইভাবে সাজানো আছে। চীন এবং রাশিয়া উভয় দেশ সারা 14টি প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত। কিন্তু বিসিএস এ আসবে কোনটা এর অংশ হয় না। বিসিএস এর কোশ্চেন প্যাটার্ন একরকম দেখা যায় না, আমি জানি। এটা তো দেখা, এটা আগে বইটা হাতে পাও, তারপর আমি কিছু কিছু করে এখানে দেখাবো ইনশাল্লাহ। এটা আমি তো সামারি বানাই দিতে পারি, ঠিক আছে, আমাদের প্রাইভেট গ্রুপে। আর বইটা পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে একটু আচ্ছা, এই যে পশ্চিম ইউরোপ, মধ্য ইউরোপ, সুন্দর সব টেকনিক দিয়া, ঠিক না? আচ্ছা দেখো, একজন সাইন করতেছে ইজি সই, তাহলে এটা কি হইতে পারে? আফ্রিকার, এই যে আফ্রিকার সিং আছে না, হর্ন অফ আফ্রিকা, তাহলে ইথিওপিয়া, জিবুতি, সোমালিয়া, ইরিত্রিয়া, ইজি সই। সব টেকনিক, খালি মজা লাগবে পড়তে, চাও মাথায় ঢুকে যাবে। আর তুমি কইতে পারো যে ভাই টেকনিক দিয়ে পড়ো, এমনি পড়ো, ঠিক আছে? জুম করে দিচ্ছে এখনই, দাঁড়াও দাঁড়াও একটু। ও সরি, জুম করতে গেলে আমি মুছে দেই না। আচ্ছা সরি, আমারে বলে যান, মুছতে শিখেন। জুম মানে তো এটা করবো, সরি। আচ্ছা আচ্ছা, এখানে তুমি লক্ষ্য করে দেখো, তাহলে এটা গেল। দেখো তাহলে প্রশ্ন কথা, আফ্রিকা মহাদেশের হর্ন আফ্রিকাতে কোন দেশটি অবস্থিত? ইজি শো এর মধ্যে কি আছে? দেখো আফ্রিকা মানছে হর্নস আফ্রিকাতে, তাহলে তুমি দেখো এই যে ইথিওপিয়া, জিবুতি, সোমালিয়া, ইরিত্রিয়া, তাহলে ইথিওপিয়া, এই যে ইথিওপিয়া হয়ে যাবে। হ্যাঁ, এরপরে তুমি দেখো, খুব মজা বইটা পড়তে না। এই যে একটা মেয়ের নাম সুমি, ওকে তিরস্কার করলো, সুমি আলুকে তিরস্কার, মানে মজা করে দিয়েছে যাতে পড়তে মজা লাগে। তাহলে এই যে সুমি, সুদান, মিশর, মরক্কো, তারপর আলজেরিয়া, আলী হচ্ছে লিবিয়া, তিউনিসিয়া। খালি একবার পড়বা, বাস মাথায় ঢুকে যাবে ইনশাআল্লাহ। এই বই বাংলাদেশের সব মেডিকেল অ্যাডমিশন স্টুডেন্ট রায় থাকবে, বলে দিলাম। কারণ এই পরীক্ষা দেওয়ার পরে সব প্রশ্ন এখান থেকে কমন পাবা, ঠিক আছে? দেখি ওদের কত মজা লাগে। বললাম আমি তোমাকে, এই কথা লিখে রাখো, নাবিল ভাই বলে দিয়েছে, লিখে রাখো ইনশাআল্লাহ। সবাই বলবে যে হ্যাঁ এই বইটা নেওয়াই লাগবে, এটা প্রত্যেকের হাতে থাকতে হবে। মেডিকেলে পরীক্ষার দিন যাবে না, এই বই, পরীক্ষার 3 দিন হইলেও আগে না, পরীক্ষার আগের দিনও এই বই নিতে হবে। এত সুন্দর, আমি বুঝি না আমি কি বানাইছি ইনশাআল্লাহ। ওই দেখলে ভাই, তাহলে হাতে যখন যাবে, ওই যে যারা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটের, ওরা যেটা পেয়েছে এটা অন্য স্টাইলে করে দিয়েছে, ওরা পাওয়ার পরে কবে ভাই ফির এটা চেঞ্জ করে দিছে, বুঝতে পারছো? দেখিও তারপরে ইনশাআল্লাহ পরীক্ষার আগের দিন, ওই পরীক্ষার হলে সবাই এই বই নিয়ে পড়বে। দেখিও, আমি তোমাকে বলে দিলাম, এভরি ওয়ান পড়তে হবে, কারণ এত মজার, পড়তে ভালো লাগে। তুমি দেখো একজন, এই যে একজন হচ্ছে এই যে কাজে যুক্ত,
ভাই কাজ করো, হ্যাঁ ঠিক আছে, কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, বাহ সুন্দর। তারপরে তুমি দেখো, প্রত্যেক তো মজা। আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা মেসি তো থাকবে, বুঝতে পারছো, মেসি দিয়া বহু দিছি, মেসির মানে খালি মেসি, হ্যাঁ মেসি, বুঝতে পারছো, ব্রেটলি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে এটা, ওকে, সব টেকনিক। হ্যাঁ, এই যে সোমা, একটা মেয়ের নাম হচ্ছে, কেউ তা বলেছে সোমাকে, সোমালিয়া, কেনিয়া, উগান্ডা, তুমি টেকনিক দিয়ে পড়তে চাইলে পড়ো, কিন্তু মজা লাগবে তোমার, মনে হবে যে ভাই পড়াটাই ভাবে পড়া উচিত। তারপরে এই যে দেখো, ভয় করে আপা না, ডর করে। তারপরে যে গুড বাই, রেড ক্লিপ লাইনে দাঁড়িয়ে টাটা বাই বাই জানলাম, বাংলাদেশ ইন্ডিয়া। এটা কি আছে রে? এটা এটা হচ্ছে ভাবা পিঠা খাওয়া, কন্ট্রোল করা খুব কঠিন। তাহলে ভারত পাকিস্তান লাইন অফ কন্ট্রোল। তারপরে তুমি দেখাই যে ইন্ডিয়া চীনের সীমারা, অ্যাকচুয়ালি চাই, তার মানে অ্যাকচুয়াল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। হ্যাঁ, ম্যাকমোহন বাবুকে চাই। তারপর জার্মানির বলা, দেখছো আন্তর্জাতিক সামারি, সেটা তো আমি দেখাবো। আসলে কি কি এটা ঐশ্বরিয়া, ঐশ্বরিয়া দেখার কিছু নাই, এটা জাস্ট হচ্ছে দিয়েছে, ওর সাথে মিলছে। ঐশ্বরিয়া আমার কোনো পছন্দের কেউ না, যোগ দেখান লাগে। আচ্ছা, এখানে তুমি লক্ষ্য করে দেখো, এখানে যেটা জার্মানির বলা, দেখছো, ওডার্নিস পোল্যান্ড, ওকে, এটা হচ্ছে মেক্সিকো, হ্যাঁ এরা মেক্সি পড়ে। আচ্ছা, এখানে কি আছে? আচ্ছা, এই দেখো, এই যে আমি উভয়কে জিতাবো, দুইজনকে হাত ধরে জিতাই দিয়েছে, মানে খুব চিন্তাশীল করে দেওয়া হয়েছে, যাতে করে তোমার ব্রেইনে ব্রেইনে ঢুকে যে চিত্রটা কিভাবে হবে, বুঝতে পারছো? ও, খুব মজার না? হ্যাঁ, তবে ছবিগুলো আসলে আমি বলছিলাম যে এরকম না, মানে আমার কিছু ছবিগুলো কিছু ছবি একটু খোঁচর মোচর আমার মতে, এগুলা না দিলে ভালো। যাই হোক, মিলাইছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে যে এই যে দেখো, সব দেখো, খালি পড়লে দেখবো যে মজাটা কি লাগে। আচ্ছা, এই যে হচ্ছে ওই ওই পারে যাবে সে, হরমুজাই ওই পারে সে যাবে। আর এটা কি মেসি না? হ্যাঁ, মেসি এখন আইটিতে বসে ইসিসি করতেছে, বুঝতে পারছো তো? আচ্ছা, এটা জাপানি একটা মেয়ে, ডায়েট কন্ট্রোল করেন। হ্যাঁ, আচ্ছা, এটা কি? এটা হচ্ছে ইরানের মেয়ে, ইরানের মালদ্বীপ মজলিস। শ্রীলঙ্কাদের পতাকায় সিংহ আছে না? আচ্ছা, তারপরে মঙ্গলবার হচ্ছে থুতু ফেলা নিষেধ, এটা হচ্ছে পাকিস্তানের। তারপরে এখানে কি আছে? এই যে পোল্যান্ডের হচ্ছে সিম, পোল্যান্ডের এখানে সিম দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক আছে, থামো, দেখো না কেন, দেখতে আমার তো মজা লাগে, আমি বুঝি না যে কোনটা জিনিস টাইগার টেকনিক। এই যে তিনজন বসে গল্প করতেছে, কি এরা রে, কি করছে এরা, যে এরা হচ্ছে যে বাবা, তিনজন, দেখছো খুব সুন্দর। এখানে কি আছে? এরা যে একটা মেয়ে মায়া থালা পরিষ্কার করে, ইরানের আপা, বাই নেপাল। ওকে, প্রত্যেকের লাগবে এটা, পড়ার সিস্টেমটা চেঞ্জ করে দিবে। মানে একটা জিনিস, এই দেখো, এই যে খোসর মোসর, এটা কি আছে? এটা আবার মেসি চলে আসছে। মেসির কাছে বইটা পাঠিয়ে দেওয়া যাবে যে ভাই আপনার প্রচুর ইয়া করা হয়েছে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে লিওনার্দো ডিক্যাপ্রিও না, সুইজারল্যান্ডের স্টার, যদিও সুইজারল্যান্ডের না, এটা দেওয়া হয়েছে। যাই হোক, অ্যাঞ্জেলা ভেনেজুয়েলার বিশ্ব সুন্দরী আছে। এরপরে কি? এটা জাবি, মেসির সাথে খেলতে তো দেওয়া হয়েছে। রিপোর্ট কার্ডে A+ পাইছে, কলে স্টান পেয়েছে। আচ্ছা, তারপরে দেখো, এটা কি আছে? দুইজন মিলে ইতিমেটি চিনে গেল, আর এই তোর বাবা, এ কি চাচ্ছে? মা নাই, এই জন্য দেখছো বাচ্চাটা কিরকম কাঁদতেছে। মা না থাকলে, মানে তুমি যখন পড়বা তখন তোমার মানে মজা লাগতে বাধ্য। বেরেপি এইভাবে সাজাইছি ইনশাল্লাহ। মানে আচ্ছা ভাইয়া, এটা হচ্ছে ওই যে আছে না যে, ওটা কি বলে যে অ্যান্টি ডিপ্রেসেন্ট, এটা হচ্ছে হাসির খোরাক, মানে মনটা চাঙ্গা করে দিবে। পড়তে দেখবা যে কিরকম মজা লাগতেছে, ঠিক আছে, যে বাহ কি সুন্দর। হ্যাঁ, তারপরে এটা কি করতেছে দেখি, এখানে কৈলাসের এখানে আছে মেসিতে, ওর বাপরে বাপ, ওকে খালি সবকিছুতে, এটা ঐশ্বরিয়া আছে। এরপরে কি আছে দেখি, এরা এখানে কি আছে? এই যে একটা মেয়ে সমী, ও জাকিরকে সুইডেন ঘুরাচ্ছে। হ্যাঁ, তারপরে কি রয়েছে? এই যে হচ্ছে সাইকেলে করে রাশিয়ায়, হ্যাঁ, ঘুরে বেড়াবে, ভেরি নাইস। এটা কি আছে রে? এ হচ্ছে যে ঠিক আছে, পটু বাসা খুব এই যে খুব দেখো, এই ছেলেটা দেখে বোঝা যাচ্ছে না, খুব ডিস্টার্ব দিবে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ হ্যাঁ, এটা তুমি দেখো যে এ হচ্ছে নাম হচ্ছে পটু, এ হচ্ছে বাসায় খুব খোসর মোসর করে, মানে বাসায় খুব জ্বালাতন করে।
তার মানে জ্বালাতনের ছবি এটা দেওয়া হয়েছে, বুঝতে পারছো পড়তে হয় কিভাবে এটা। হ্যাঁ দেখো এরপরে দেখো, তারপরে এই যে ইলিশ, এটা কি চীনের রুই নাকি আফসোস, এটা তো ওই যে চীনের রুই নাকি আফসোস হয়ে গেছে ওই যে ওইটা। হ্যাঁ দেখি তারপরে টেকনিক কোথায় গেল। ওকে আচ্ছা এখানে কি আছে, কি হয়েছে, আচ্ছা এইটা এই যে নাটকী ভঙ্গি, হ্যাঁ তার মানে ভঙ্গিটা খুব মানে খুব ঢং করতেছে এরকম না, নাটকী ভঙ্গি। তারপরে এই আবার কি করতেছে দেখো, এ হচ্ছে যে ট্যাক্স দিচ্ছে, ট্যাক্স দিতে গেলে তো ভাই খুব তাফিক আহমেদ ভ্যাট দিল, হ্যাঁ ভ্যাট ট্যাক্স। তারপরে যাই আমরা দেখি কি রয়েছে। ওকে দেখি এখানে কি আছে, দেখি এখানে, ওরে বাবা এই যে ব্রিটেনের কানা রাজা যুক্তরাষ্ট্রে গিয়ে ফ্রাই খাচ্ছে, তার মানে ফ্রাই খাচ্ছে, হ্যাঁ খুব মজা লাগবে, ঠিক আছে। তারপরে দেখো এই যে কে কাকু হচ্ছে সৌদি আরবে গেছে, সৌদি পোশাক দিয়ে সুন্দর। আচ্ছা এটা এটা হচ্ছে টিনা এমবিবিএস, হ্যাঁ ওকে। এ হচ্ছে বাপমা বোধহয় নাই না, ও 7টি স্থান ঘুরে আসবে বাপ, মানে ওইটাতে এই ছবিটা আমি দিয়েছিলাম, যে এই ছবিটা মনে হচ্ছে যে অ্যাবসলিউটলি। তাহলে পড়াটা মজা করে পড়তে হবে, বুঝতে পারছো আমার কথা, পড়তে ভালো লাগে না কেন। বই এখন এক্সট্রা বিক্রি হবে, নিতে পারবা, আমরা বইটাকে হাতে নিয়ে নিই তারপরে নিতে পারবা, ঠিক আছে। তাইলে হ্যাঁ যে একদম সুন্দর করে দেখবা যে পড়তে মজা লাগবে, হ্যাঁ। আর তোমাদের আমি তো বললামই যে সলভ এন্ড সাকসিডের বইটাও তোমার বাজারে যত বই আছে গ্যারান্টি হিট, পড়তে তোমার ভালো লাগবে। তুমি বাজার ভাই এত সুন্দর করে সাজাইছে, মানে আমি তো জানি যে ব্রেইনে কিভাবে লাগবে তোমার পড়তে, তো বলবো হ্যাঁ ভাই ঠিক আছে, দ্রুত পড়ে ফেলবা, মজা লাগবে। তাই ইনশাল্লাহ আমি প্রত্যেককে বলবো যে ভাইয়া সবচেয়ে সেরা জিনিস এটা হচ্ছে যে আন্তর্জাতিক বই, আজকে থেকে তো জানো তোমরা এটা 270, সামনে আরো বাড়বে। এটা হচ্ছে 18 তারিখ পর্যন্ত 270 থাকবে, তারপরে আর বাড়বে 320 টাকা, এখন 270। তা প্রত্যেককে বলবো যে আন্তর্জাতিক কেন আমি বলছি, কারণ আমি জানি তোমার পরে যাতে আফসোসটা করতে না হয় যে হ্যাঁ এই বইটা থাকলে আমার পড়াটা ইজি হইতো এটা। তাহলে এই কাজটা রেগুলারিটি মেনটেন করে পড়বা। এবং আমি যেটা বারবার বলি যে ভাইয়া পড়াশোনা যেমন দেখছো না সাইন্টিফিক্যালি কিভাবে বই আমরা অ্যারেঞ্জ করছি, এবং ইয়ার ক্ষেত্রেও ওইটাকে যেটা আমি বলবো যে সলভ এন্ড সাকসিডে ফিজিক্সের একটা আলাদা বই, ফার্স্ট পেপার সেকেন্ড ফর্মুলা, সলভ এন্ড সাকসিড কেমিস্ট্রি একটা আলাদা বই, সলভ এন্ড সাকসিড বাজারে না, বাজারে পাওয়া যাবে না, এটা আমাদের এখান থেকে নিতে হবে। বাজারে দিলে তো দাম বেড়ে যাবে, তখন বইয়ের দাম 350 টাকা হয়ে যাবে, কারণ বাজারে তো দোকানদারকে টাকা দিতে হবে না। হ্যাঁ তারপরে হচ্ছে আমি চাই যে তোমরা সবাই মানে রিজনেবল প্রাইসের মধ্যে পাচ্ছ। ও বুঝো মূর্খ যে মানে ওদের হাতে দিয়ে দিলে তখন তোরা দাম বাড়াই দিবে, বই তো পাবাই না, বুঝো বেশি যে, ঠিক আছে। এখান থেকে তো তোমাদের সব ইয়াতে এটা কি বলে 20, 30, 40 টাকা মাত্র লাগে, ওইটা নিয়ে পড়ো, মার্কেটে বই না, আমাদের এখান থেকে নিতে হবে, ঠিক আছে। সলভ এন্ড সাকসিড বইয়ের কথা বলেছি, তা ঠিক আছে, ভালো করে পড়তে থাকো ইনশাল্লাহ। স্যার মৌসুমী খন্দকার, এটা কি, এটা কি সলভ এন্ড সাকসিডের বইটা স্যার গ্রুপের বাইরে থেকে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, এখনো কেউ জানে না, কিন্তু আমরা ইনশাল্লাহ এটা হচ্ছে যে আমরা বইটাকে হাতে আসুক তারপরে দেখায়, কারণ ও আমাকে তো বললো কয়েক হাজার তো অলরেডি অর্ডারে করছে গ্রুপের বাইরে থেকে, না জানে তো অর্ডার করলো, তাহলে কিভাবে এতগুলো। হ্যাঁ তাহলে ঠিক আছে, প্রত্যেকে ভালো করে তাহলে প্রত্যেকে সুন্দর করে পড়ো, ইনশাল্লাহ অসাধারণ কিছু অপেক্ষা করতেছে। হ্যাঁ আন্তর্জাতিক থেকে সাম্প্রতিক আসলে সেটা তা আমি তো সাম্প্রতিকের ক্লাস নেবই, ওইখানকার যে এমসিকিউ গুলো পড়াবো সেইটার মধ্যে থেকে চলে আসবে, ঠিক আছে। থ্যাংক ইউ। বইয়ের প্রাইস অফিসে কথা বলো। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।